ইংলিশ গ্রামারের 9 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা 8টা লেকচারে পার্টস অফ স্পিচ, 2টো লেকচারে আমরা পড়ছি ভোকাবুলারি, আর ট্রান্সলেশনের উপর আমরা একটা ক্লাস নিয়েছিলাম। পার্টস অফ স্পিচ এই টপিকটার মধ্যে আমরা যদি গুরুত্বের কথা যদি বলি, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি তুমি বলো, তাহলে হচ্ছে আমরা যদি ক্রোনোলজি বলি, তাহলে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন। এই চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা 45 প্রিলির যে প্রশ্নটা তোমাদেরকে দেখাছিলাম, সেখানে দেখছো যে 5টা প্রশ্ন চলে আসছে শুধুমাত্র প্রিপোজিশন থেকে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে প্রিপোজিশন টপিকটা কী পরিমাণ গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন টপিকটা পড়ার জন্য আমরা তোমাদের একটা বই কিনতে বলছিলাম, সেটা হচ্ছে সাইফুডসের 3-in-1 একটা বই আছে। সেই বইয়ের মধ্যে প্রিপোজিশন এবং ফ্রেজ ইডিয়ম নিয়ে অনেকগুলো অর্থসহ তোমার হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার দেওয়া আছে। আমরা যে 8টা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাস থেকে তোমাদের কিছু বেসিক কনসেপ্ট ডেভেলপ করছে। এবং আমরা সবসময় বলি যে রুলস মুখস্থ না করে আমরা ব্যাপারটা বুঝতে হবে। এখন এখানে উই হ্যাভ নেভার মেট বিফোর, আমরা কখন আগে দেখা করি নাই, এবং লেটস মিট বিফোর 7 o'clock। চলো আমরা 7টার আগে দেখা করি। এই বিফোর এবং এই বিফোর, এই দুটো বাক্য, 1 নম্বর এবং 2 নম্বর বাক্য, এখানে প্রথম যে বিফোরটা, এটা কোন পার্টস অফ স্পিচ? তোমরা আগে যে ক্লাসগুলো করতে থাক, 8টা ক্লাসে তোমাদের কতটুকু বেসিক ডেভেলপ হয়েছে। প্রথম যে বিফোরটা, এটা হচ্ছে ভার্বকে মডিফাই করে। উই হ্যাভ নেভার মেট, আমরা কখনো দেখা করি নাই। হ্যাঁ, আমরা পূর্বে কখনো দেখা করি নাই। তাইলে আমরা কখন দেখা করি নাই? পূর্বে। আমরা জানি ভার্বকে ওয়াই, হাউ, ওয়্যার, ওয়াই, এই কোশ্চেনগুলো করলে যে আনসার পাই, সেগুলো আসলে অ্যাডভার্ব। কারণ অ্যাডভার্ব হচ্ছে ভার্ব নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে মডিফাই করতে পারে। সো ভার্বকে তো ডেফিনেটলি সে মডিফাই করবে। আর এই বিফোরটা, সে একটা নাউনের আগে বসছে। নাউনের আগে বসে সে কী করছে? বাক্যের অন্য অংশের সাথে সংযোগ করছে, সে কানেকশন ঘটা দিয়েছে সে। তাহলে প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, কারণ পরে বিফোরটা হচ্ছে প্রিপোজিশন, প্রথম বিফোর হচ্ছে অ্যাডভার্ব। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে প্রিপোজিশন কাদের সাথে ব্যবহার হয়? তাহলে প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের সাথেই ব্যবহৃত হয়। প্রিপোজিশন কি করে? প্রিপোজিশন শো হাউ আ নাউন অর প্রোনাউন কানেক্টস টু আদার পার্টস অফ দ্য সেন্টেন্স। তাইলে হচ্ছে যে বাক্যের অন্য পার্টগুলোর সাথে এই নাউন বা প্রোনাউনের তার কানেকশানটা সে শো করে, যে কিভাবে সে কানেক্টেড। যেমন বিড়ালটা বসে আছে সোফায়। এখন সোফার কোথায়? সোফার উপরে এসে বসে আছে। তাহলে এখানে এই যে অন যে প্রিপোজিশনটা, সে হচ্ছে সেট ভার্বের সাথে দ্য সোফার একটা কানেকশান স্থাপন করছে। যে বিড়ালটা বসেছিল কোথায়? সোফায় বসেছিল। সোফার কোথায়? সোফার উপরে বসেছিল। তাহলে এই সেট ভার্বের সাথে দ্য সোফার, যদি বলতাম দ্য ক্যাট স্যাট দ্য সোফা, এটা বললে আসলে মিনিংটা বুঝতাম না। স্যাট দ্য সোফা মানে কি? স্যাট দ্য সোফার আসলে কোনো মিনিং না। তাহলে স্যাট অন দ্য সোফা, সোফার উপরে বসেছিল বিড়ালটা। তাহলে এখানে আমরা এই অন প্রিপোজিশনটা আমার ভার্বের সাথে নাউনের মধ্যে একটা সংযোগ করছে। আসো ক্লাসের আমাদের আজকে ক্লাসটা খুব বেসিক ক্লাস। এই বেসিকটা আমরা বুঝলে আমরা প্রিলি রিটেন সব জায়গায় মোটামুটি কাজে লাগবে। এই জিনিসগুলো আমরা খুব ছোটোবেলা থেকে পড়ে আসতেছি। তো কিছু ব্যাপার সবার রিভিশন হবে, কিছু জিনিস তোমরা নতুন পাবা। ইন মানি তোমরা জানো যে কোনো কিছুর মধ্যে থাকা, ভিতরে থাকা। অন মানি হচ্ছে উপরে, অন মানে উপরে, আন্ডার মানে নিচে, নেক্সট টু মানে পাশে, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, বিটুইন মানে দুইটার মাঝখানে। এই ছবিটা একটু খেয়াল করো, দেখো নিচের দিকে নামার যে গতি এটা ডাউন, আর উপরের দিকে ওঠার যে গতি সেটা হলো আপ। ভিতর থেকে বাইরে হয়ে যাওয়া, বাইরে যাওয়া, এটা হলো আউট অফ। আর বাইরে থেকে ভিতরে ঢোকার যে গতি, গতি নিয়ে বাইরে থেকে ভিতরে ঢুকলে এটা বলে ইন টু। আর ভিতরে অবস্থান করা এটা হল ইন, ইন দ্য বক্স। তাহলে বলটা আছে ইন দ্য বক্স। অন দ্য বক্স মানে উপরে, আন্ডার দ্য বক্স মানে বক্সের নিচে আছে, আন্ডার। নেক্সট মানে পাশে আছে। টুয়ার্ড দ্য বক্স মানে বক্সের দিকে যাইতেছে সে। অ্যাওয়ে ফ্রম দ্য বক্স মানে বক্স থেকে দূরে সরে যাচ্ছে। পাস দ্য বক্স মানে বক্সের পাশ দিয়ে চলে যাচ্ছে। তাহলে কোনো কিছুর পাশ দিয়ে চলে যাওয়া, এটা হলো পাস্ট। তাহলে পাস্ট দ্য বক্স। হ্যাঁ, তোমাদের কিন্তু আমি একটু বলে ধরবো, তাহলে কে মনোযোগ দিয়ে ক্লাস করতেছো আর কে মনোযোগ দিয়ে ক্লাস করতেছো না, সেটা কিন্তু বের হয়ে যাবে। আসো, ওভার মানে উপর দিয়ে, হ্যাঁ, ওভার দ্য বক্স। বিটুইন মানে দুটার মাঝখানে। অ্যামং মানে হচ্ছে অনেকগুলোর মাঝখানে, অনেকগুলোর মাঝে হলে অ্যামং, দুজনের মাঝে হচ্ছে বিটুইন। ইন ফ্রন্ট অফ মানে সামনে, বিহাইন্ড মানে তো বলছিলাম। অন টু,
অনটা আমরা সামনে আসবো যে উপর থেকে কোনো কিছু যদি সারফেসে এরকম বসে যায় সে গতিটা হলো অন টু। অফ দ্য মানে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যায়, এখান থেকে দূরে সরে যাওয়া, অফ দ্য বক্স বিচ্ছিন্ন হয়ে যাওয়া। অ্যারাউন্ড দ্য কিউব মানে হচ্ছে এটা চারদিকে অ্যারাউন্ড। আন্ডার মানে তো এই যে নিচ দিয়ে যাওয়া, অ্যাবাব মানে হচ্ছে উপরে, বিলো মানে নিচে। তাইলে দেখো অন মানে উপরে, অ্যাবাব মানে উপরে, কোনো পার্থক্য কি আছে? অন মানে টাচ করে থাকবে, অন মানে টাচ করে আছে, তো অ্যাবাবের মধ্যে কি কোনো টাচ আছে? টাচ নাই, তাই না? অনেক উপরে, এখানেও টাচ করে না, কিন্তু অন কি করছে? টাচ করছে। অ্যাবাব অনেক উপরে, আর ওভার হলো একটু উপরে, ওভার একটু উপরে, অ্যাবাব হলো অনেক উপরে, বিলো হচ্ছে তোমার নিচে। নিয়ার দ্য বক্স মানে কাছে, ফার ফ্রম দ্য বক্স মানে দূরে। অ্যালং মানে হচ্ছে আড়াআড়ি। আমরা এ যদি হয় রাস্তা, তাহলে আমরা যদি অ্যালং মানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য বরাবর, আড়াআড়ি না, দৈর্ঘ্য বরাবর। অ্যালং মানে হচ্ছে দৈর্ঘ্য বরাবর চলে যাওয়া, তাহলে ফুটপাথ দিয়ে চলে যাওয়া, এটা হচ্ছে অ্যালং। আর অ্যাক্রস মানে হচ্ছে তুমি রাস্তার এপার থেকে এপার আসলা, অ্যাক্রস, হ্যাঁ, এটা হলো আড়াআড়ি। আর অ্যালং মানে উলম্ব বরাবর, আমাদের যে দৈর্ঘ্য বরাবর যে ফুটপাথ দিয়ে তুমি হেঁটে গেলা, এটা হলো অ্যালং। আর অ্যাক্রস মানে এগুলো সবগুলো আমরা আসবো সামনে। অ্যাক্রস মানে এই পাশ থেকে পাশে চলে আসলা আড়াআড়ি ভাবে। থ্রু মানে হচ্ছে কোনো কিছু ভিতর দিয়ে চলে যাওয়া। চলো আমরা এখন এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার হই। তাহলে প্রিপোজিশন অফ মুভমেন্ট প্রথমেই, তাহলে হি ইজ ওয়াকিং আপ দ্য স্টেয়ার্স, সিঁড়ির উপর উঠতেছে। হি ইজ ওয়াকিং ডাউন দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে সে নিচে নামতেছে। দেখো ইনটু মানে হচ্ছে গতি নিয়ে কোথায়, অ্যালং বুঝবা, মনোযোগ দিয়ে করো, প্রতিটা জিনিস বুঝবে। অ্যালন না, এটা অ্যালং, ALONG, অ্যালং, বুঝবা, সব কিছু নিয়ে আমরা কথা বলবো। ইনটু মানে হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে একদম ক্লাসে শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ বুঝে যাবা। তাহলে ইনটু মানে হচ্ছে গতি নিয়ে বাইরে থেকে ভিতরে ঢুকা। তাহলে ইজ ওয়াকিং ইনটু দ্য টানেল, টানেলের ভিতরে ঢুকছে। এখন টানেলের ভিতরে ঢুকে কি ছিল? বসেছিল না, টানেলের ভিতরে ঢুকছে, ঢুকে বেড়ে গেছে। তাইলে ভিতরে ঢুকে আবার বাইরেও যাওয়া, এটা হলো থ্রু দ্য টানেল। হি ইজ ওয়াকিং থ্রু দ্য টানেল, তার মানে টানেলের ভিতর দিয়ে ঢুকে ওখান দিয়ে বাইরে গেছে। আউট অফ মানে হচ্ছে শুধু ভিতর থেকে বাইরে হওয়া, তাহলে হি ইজ ওয়াকিং আউট অফ দ্য টানেল, টানেল থেকে বাইরে এসে। ঢুকছে হইলো ইনটু দ্য টানেল, আর বাইরে এসে মানে আউট অফ দ্য টানেল। আর এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বাইরে গেছে, এলো থ্রু দ্য টানেল। হি ইজ ওয়াকিং থ্রু দ্য টানেল। হ্যাঁ, আন্ডার মানে নিচ দিয়ে, তাহলে ট্রেন হচ্ছে ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে, দ্য ট্রেন ইজ গোয়িং আন্ডার দ্য ব্রিজ। ওভার মানে তো উপর দিয়ে, হি ইজ ওয়াকিং ওভার দ্য ব্রিজ, ব্রিজের উপর দিয়ে সে হাঁটতেছে। টুয়ার্ডস মানে কোনো কিছুর দিকে, হি ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য শপ, সে দোকানের দিকে হাঁটতেছে। পাস্ট মানে পাশ দিয়ে হাঁটে যাওয়া, হি ইজ ওয়াকিং পাস্ট দ্য শপ, সে দোকানের পাশ দিয়ে হাঁটতে যাইতেছে। হ্যাঁ, অ্যাক্রস মানে বলছি আমরা এই আড়াআড়ি, এই যে রাস্তার এই পাশ থেকে এই পাশ। হ্যাঁ, তোমরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার এই পাশ থেকে ওই পাশে চলে যাও, রাইট? তো এটা হচ্ছে অ্যাক্রস, হি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, আড়াআড়ি। আর অ্যালং মানে হচ্ছে ফুটপাথ ধরে যে আমরা হাঁটি, তাহলে এটা যদি হয় রাস্তা, এইভাবে ফুটপাথ ধরে হাঁটা, এটা হচ্ছে অ্যালং। আর এইভাবে এপার থেকে এপারে আসে, এটা হলো অ্যাক্রস। তাহলে মাহফুজে তুমি কি বুঝতে পারছো অ্যালংটা কি জিনিস? দৈর্ঘ্য বরাবর হাঁটা, এটা হলো অ্যালং। হ্যাঁ, আর এই পাশ থেকে পাশে আড়াআড়ি, এটা হচ্ছে অ্যাক্রস। সো হি ইজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, মানে সে ফুটপাথ দিয়ে যে অ্যালং দিয়ে সে হাঁটতেছে। রাউন্ড দ্য ট্রি বা অ্যারাউন্ড দ্য ট্রি, দুটো অর্থ হচ্ছে যে এটার চারদিকে। হ্যাঁ, আমেরিকানরা রাউন্ড ইউজ করে আর ব্রিটিশরা অ্যারাউন্ড ইউজ করে, দুটো মিনিংয়ে সেম। হ্যাঁ, তবে রাউন্ডের আরও মিনিং আছে। হ্যাঁ, অ্যারাউন্ডেরও মিনিং আছে, যেমন অ্যারাউন্ড হইতে পারে, তোমার অ্যাবাউট হইতে পারে, আরও মিনিং আছে। তবে এখানে আমরা বুঝাচ্ছি যে চক্রাকারে যাওয়ার যে গতি, এটাকে আমরা বুঝাচ্ছি রাউন্ড বা অ্যারাউন্ড দিয়ে। আমরা পার্থক্যগুলো বুঝতে পারবো যে পাস্ট এবং এগুলোর সামনে আরও আমাদের হচ্ছে যে আরও অনেক এক্সাম্পল আছে। একটা শপ এখানে আছে, এখন দোকানের পাশ দিয়ে হাঁটে চলে যেতেছে, এটা হচ্ছে ইজ ওয়াকিং পাস দ্য শপ, দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আর রাস্তার দৈর্ঘ্য বরাবর হাঁটতেছে, তাহলে হি ইজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট। ওকে, এখানে তো সে কোনো কিছুর মানে কোনো কিছুর পাশ দিয়ে অতিক্রম করে ওই জিনিসটাকে চলে যাওয়া, ওই জিনিসটা স্থির, ওটাকে পাশে রেখে ওটার পাশ দিয়ে হেঁটে চলে যাওয়া, এটা হচ্ছে ওয়াকিং পাস্ট। অনত হচ্ছে কোনো কিছুর উপরে, তাহলে হাম্পটি ডাম্পটি সেট অন এ ওয়াল, হাম্পটি ডাম্পটি হচ্ছে যে ওয়ালের উপরে বসে আছে। ইনত হচ্ছে ভেতরে বা মধ্যে, তাহলে দ্য বার্ড ইজ ইন দ্য কেস, পাখিটা হচ্ছে খাঁচার ভিতরে। টু তো কোনো গন্তব্যের দিকে, তাহলে কোনো গন্তব্যের চলার গতি বোঝাতে আমরা টু বসাই। যেমন দ্য ট্রেন রানস ফ্রম রংপুর টু ঢাকা, তাহলে ট্রেনটা রংপুর থেকে ঢাকার দিকে সে আসতেছে। লিটন রিটার্ন টু হিজ ফ্ল্যাট, লিটন তার ফ্ল্যাটে সে আবার চলে আসছে, সুতরাং লিটনের ফ্ল্যাটে এখন যাওয়াটা কোনোভাবেই ঠিক হবে না। এখন আসো, আই এম গোয়িং টু দ্য স্টোর এবং আই এম গোয়িং টু হিট দ্য বল, এই দুটার মধ্যে দুটো টু, একটা টু আর একটা টু।
এখানের মধ্যে দুটা কি প্রিপোজিশন নাকি তোমার এক নাম্বারটা প্রিপোজিশন নাকি দুই নাম্বারটা প্রিপোজিশন বলো, অথবা দুটাই প্রিপোজিশন, এক নাম্বারটা প্রিপোজিশন নাকি দুই নাম্বারটা প্রিপোজিশন নাকি দুটাই প্রিপোজিশন। এখানে আমাদের সেকেন্ড যে টুটা সে ভার্বের আগে বসছে, তাহলে ভার্বের আগে যে টুটা বসে সেটাকে আমরা বলি ইনফিনিটিভের মার্কার, না সেই ইনফিনিটিভ মার্কার। কিন্তু এই টুটা বসে নাউনের আগে, আই এম গোয়িং টু দ্য স্টোর, প্রথম যে টু নাউনের আগে বসে সে প্রিপোজিশন, তো হচ্ছে প্রিপোজিশন আর হচ্ছে ইনফিনিটিভের মার্কার। হ্যাঁ, এখন আসো ইন অর্থ ভিতরে, টু উত্তর দিকে, তা ইনটু মানে ভিতরের দিকে, তাইলে আমরা যদি গতি নিয়ে যদি ভিতরে প্রবেশ করি সেটা হইলো ইনটু। হ্যাঁ, ধরো তীর থেকে নদীতে জাম দিতেছে, নদীর ভিতরে ঢুকে যাচ্ছে সে, তাহলে ইনটু, কাপটির ভিতরে চিনি ঢালা, তাহলে ইনটু। ধরো দ্য বয় জাম্প, বয়টা হচ্ছে যে এখান থেকে নদীতে জাম দিচ্ছে, হ্যাঁ, নদীর ভিতরে সে ঢুকে যাবে না সে, তাহলে দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার, নদীতে সে লাফ দিচ্ছে, এটা হলো জাম্পড ইনটু। মিস্টার নাহিদ ওয়াকড ড্যাশ দ্য এক্সাম রুম, এখানে কি বসাবা তাহলে একটু সবাই কমেন্ট করে ফেলো। মিস্টার নাহিদ ওয়াক ড্যাশ দ্য এক্সাম রুম, উনি বাড়ি থেকে এক্সাম রুমে প্রবেশ করছে। ইন নাকি ইনটু চিন্তা করে বলো, গতি আছে কিন্তু ওনার, ইন মানে তো ভিতরে আছে কিন্তু কোনো গতি নাই, আর ইনটু মানে হচ্ছে গতি নিয়ে বাড়ি থেকে ভিতরে প্রবেশ করা। তাই মিস্টার নাহিদ ওয়াকড ইনটু দ্য এক্সাম রুম, ইনটু দ্য এক্সাম রুম। কোনো কিছুর উপরের দিকে গতি বোঝাতে আমরা অনটু ব্যবহার করি। হ্যাঁ, অনত উপরে টু উত্তর দিকে, তাহলে উপরের দিকে কেমন দেখো, এটা হচ্ছে একটা ট্রেনের, একটা ট্রেন, হ্যাঁ একটা ট্রেন এটা, তাইলে এই ট্রেন থেকে সে প্ল্যাটফর্মের মধ্যে কি হচ্ছে, সে নামতেছে, তাহলে আই স্টেপড অনটু দ্য প্ল্যাটফর্ম, তাহলে উপর থেকে তুমি এই যে নিচু একটা জায়গার মধ্যে তুমি যখন গতি নিয়ে যখন তুমি এটার উপরে স্টে করবা, তাহলে উপর থেকে নিচে নামলা তুমি। হ্যাঁ, এটা সারফেসের উপরে, সেটা হয়ে যাবে অনটু। যদিও এটা উন্নত বিশ্বের ট্রেন হওয়ার কারণে, না এটা গরিব বিশ্বের ট্রেন হওয়ার কারণে ওদের ট্রেনটা মোটামুটি লেভেলে আছে, নামতে খুব একটা কষ্ট হয় না। কিন্তু খুব উন্নত কিছু দেশ আছে পৃথিবীতে, ওদের ট্রেনগুলো অনেক উঁচা। ধরো ট্রেন যখন ইম্পোর্ট করে এত উঁচা ট্রেন, ওখান থেকে তুমি স্টেপ অনটু করতে তোমার খবর হয়ে যাবে মোটামুটি। অনেক প্ল্যান করি কেনা হয়তো, ওগুলো অনেক প্ল্যান করি, অনেক ধরো ওগুলো কেনার আগে তোমার টেন্ডার হয়, সবাই এটা পরিদর্শনে যায়, অনেক উঁচা, তো ওটা থেকে তোমার ওই এরকম তোমার স্টেপ অনটু করতে অনেক কষ্ট হয়ে যায়। আচ্ছা, লাভ দিয়ে নামতে হয়। আসো এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে যে ভাইয়া ইনটু আর অনটুর মধ্যে আসলে পার্থক্য কী? দেখো, ইনটু হচ্ছে ইন্ডিকেট দ্য মুভমেন্ট টুয়ার্ডস মিডল আর ইনসাইড অফ সামথিং, কোনো কিছু ভিতরে তুমি মুভ করতেছো, তাই না, বাড়ি থেকে কোনো কিছু ভিতরে প্রবেশ করতেছো। আর অনটু হচ্ছে একটা সারফেসের উপরে মুভ করতেছো। সো ইন্ডিকেটস মুভমেন্ট টুয়ার্ডস আ পার্টিকুলার প্লেস, ইউজুয়ালি আ সারফেস। দ্য ডগ জাম্পড অনটু দ্য সাইড টেবিল, তাহলে ধরো এখানে একটা বিড়াল আছে, এখানে বিড়াল আছে আর এখানে তোমার একটা টেবিল আছে, তাহলে বিড়ালটা জাম দিচ্ছে টেবিলের উপরে, তাহলে উপর থেকে এখানে সারফেসের উপরে জাম দিচ্ছে, এটা ইনটু হবে নাকি অনটু হবে? বিড়ালটা এখান থেকে টেবিলের উপরে জাম দিচ্ছে, এটা কি ইনটু নাকি অনটু? এটা হচ্ছে অনটু। হ্যাঁ, অপরদিকে এটা একটা ঘর আর বিড়ালটা এইখানে প্রবেশ করছে। হ্যাঁ, বিড়ালটা হচ্ছে এই ঘরের মধ্যে প্রবেশ করছে, এটা হলো ইনটু। হ্যাঁ, তা অনটু মানে সারফেসের উপরে, উপর থেকে সারফেসের উপরে। তুমি এটা প্ল্যাটফর্ম দিয়ে তোমরা মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে আই ওয়াকড ইনটু দ্য রুম, তার মানে হচ্ছে আমি বাইরে থেকে ঘরের ভিতরে প্রবেশ করছি। আর আই এম সিটিং ইন দ্য রুম, তার মানে আমি ঘরের ভিতরে বসে আছি, আই এম অলরেডি ইনসাইড দ্য রুম। হ্যাঁ, দেয়ার ইজ নো অ্যাকশন। তো ইনটুর মধ্যে কি আছে? ইনটুর মধ্যে একটা গতি আছে, একটা অ্যাকশন আছে। হ্যাঁ, অপরদিকে ইনের মধ্যে কিন্তু কোনো কি অ্যাকশন নাই। আই এম সিটিং ইন দ্য রুম, আমি রুমে বসে আছি। হ্যাঁ, আই এম সিটিং ইন দ্য রুম, তো ইন মানে থাকা ভিতরে। হ্যাঁ, তাহলে ওখানে কোনো গতি নেই ওর। আই এম ক্লাইম্বড অন টু দ্য রুফ, তাহলে হচ্ছে রুফের উপরে সে ক্লাইম্ব করছে, এখানে আর গতি আছে। কিন্তু দ্য পেন ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে একটা পেন আছে। হ্যাঁ, একটা পেন আছে, এটা উপরে অন্টু উপরে, কিন্তু অন্টু উপর থেকে সে গতি নিয়ে সারফেসের উপরে সে ছাদের উপরে সে লাভ দিছে। কিন্তু এই পেন ইজ অন দ্য টেবল, মানে টেবিলের উপরে আছে কি তার কোনো গতি নাই, এখানে কোনো অ্যাকশন নাই। আন্ডার তো নিচে আছে এমন, হ্যাঁ কোনো কিছু নিচে, যেমন দ্য গার্ল হাইডস আন্ডার দ্য বেড, এখানে ওর হাজব্যান্ড কী করতেছে সেটা অবজার্ভ করার জন্য সে বেডের নিচে সে লুকায় আছে। সুতরাং এখানের মধ্যে নিচে আছে এমন বোঝানোর জন্য আমরা ইউজ করি আন্ডার। দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ, হ্যাঁ রিভার হচ্ছে যে ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অভিজ্ঞতা আছে না কারো এরকম। তাহলে আন্ডার পড়ে ফেললাম আমরা। এখন আসো বিলো। তো দেখো অনেক জায়গায় বলে রাইট ইউর নেম বিলো দ্য লাইন, এই যে লাইন বলে যে এটা নিচে তোমার নাম লিখো। তো এই যে এখানে যদি লাইন থেকে যদি বিলো দ্য লাইন বলে, তাহলে এটা ধরো 1 নম্বর পজিশন আর এইটা হলো 2 নম্বর পজিশন, তুমি কোথায় সিগনেচার করবে? 2 নম্বর পজিশনে নাকি 1 নম্বর পজিশনে?
ধরো বললো রাইট ইউর নেম বিলো দ্য লাইন, তুমি কোথায় সিগনেচার করবে, 1 নাম্বার জায়গায় নাকি 2 নাম্বার লোকেশনে? 1 নাম্বার লোকেশনে তুমি সাইন করবা, কারণ বিলো মানে বলছে কিছুটা নিচে, মানে এই লাইনের একটু নিচে, আবার নিচে মানে এইখানে না, আবার এইখানে না, লাইনের উপরেও না, জাস্ট একটু নিচে তোমাকে লিখতে বলছে। এখন আসো আন্ডার আর বিলোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ দেখো, দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, হ্যাঁ যার এটা নিচে আছে, হ্যাঁ নিচে আছে, এটা টাচ করে আছে এখানের মধ্যে, হ্যাঁ অন মানে উপরে আছে, টাচ করে আছে, আন্ডার মানে নিচে আছে, টাচ করে আছে, বিলো মানে কিন্তু কোনো টাচ করে নাই, বিলো মানে এখানে কোনো টাচ নাই কিন্তু, হ্যাঁ তবে এখানে টাচ করার নেসেসারি না, বিষয়টা হচ্ছে আন্ডার মানে বোঝাচ্ছি আমরা এটা তোমার ক্লোজ, মোটামুটি জাস্ট অবস্থান করতেছে, জাস্ট অবস্থান করতেছে, ক্লোজ, হ্যাঁ যেমন যখন আমার হচ্ছে যে এখানের মধ্যে রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ, মানে তো রিভার এখানে ব্রিজকে টাচ করে নাই, হ্যাঁ বাট এখানের মধ্যে তারা খুব ক্লোজে আছে। বিলো মানে কিছুটা নিচে, একটু নিচে হলে বিলো। অ্যাক্রস বলছিলাম আমরা, এটা যদি হয় আমাদের রোড বা এটা যদি হয় আমাদের নদী, তাহলে এই পাশ থেকে ওই পাশ, একদিক থেকে অন্যদিকে, এক পাশ থেকে অপর পাশে, মাঠের এই পাশ থেকে ওই পাশ, নদীর এই পাশ থেকে ওই পাশ, রাস্তার এই পাশ থেকে ওই পাশ, এটা হচ্ছে অ্যাক্রস, হ্যাঁ যেমন জাহিদ হচ্ছে এই যে ব্রিজের এই পাশ থেকে এই পাশে আসছে, আর এইভাবে চলে আসছে, জাহিদ ইজ গোয়িং অ্যাক্রস দ্য ব্রিজ, দে বোটেড অ্যাক্রস দ্য রিভার, ওরা নদীর এই পাশ থেকে ওই পাশে কী করছে, ওরা নৌকাটা চালাইছে। অ্যালং হচ্ছে কোনো কিছু বরাবর চলার গতি, তা এটা যদি হয় রোড, এই যে দিকে চলে যাও, এটা হচ্ছে অ্যালং, তাহলে এটা হচ্ছে আমাদের উপকূল, এটা হচ্ছে উপকূল, এটা হচ্ছে আমাদের উপকূল। তাহলে এই যে উপকূল বরাবর যখন চলে যাচ্ছে, উপকূল বরাবর চলে যাচ্ছে, এই যে উপকূল বরাবর এই জাহাজটা কি যাবে, দ্য শিপ ইজ সেইলিং অ্যালং দ্য কোস্ট লাইন। ওকে, তোমাদের যদি মনে হয় যে আমার কোনো কথা তুমি বুঝো নাই, আরেকবার বললে বুঝবা, তখন তোমরা কি করবা, তোমরা রেকর্ডটা আবার দেখে ফেলবা। তোমাদের সামনে কিন্তু একটা বই আছে, লেকচার বুকটা খুলো, লেকচার বুক থেকে খুলে একটু দেখে ফেলবা, আর ক্লাসে যে লেকচার যখন তুমি স্লাইডটা পাবা সেখান থেকে তুমি চাইলে পড়ে ফেলতে পারো। সবার লেকচার বুকটা একটু খুলে সামনে রাখো, তাহলে তোমার পড়াটা ধরতে সুবিধা হবে। এখানে লেকচার বুকের মধ্যে এগুলো সব কিছু আছে কিন্তু, হ্যাঁ তো পড়াটা ধরতে তোমার অনেক সুবিধা হবে। আর যদি মনে হয় আমি খুব ফাস্ট যাচ্ছি, তাহলে তুমি একটু কষ্ট করে রেকর্ডও দেখবা সামনে। তাহলে এই শিপটা এইভাবে যাচ্ছে, এই যে কোস্ট লাইন বরাবর চলে যাচ্ছে, হ্যাঁ কোস্ট লাইন ধরে ধরে যাচ্ছে, দ্য শিপ ইজ সেলিং অ্যালং দ্য কোস্ট লাইন, উপকূল বরাবর সে তোমার সেল করতেছে, উপকূল বরাবর সে চলতেছে। থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়া, মানে এদিক থেকে ঢুকে ওদিক দিয়ে বেড়ে গেছে, এগুলো থ্রু। তাহলে এই দেখো এটা ঘন জঙ্গল, তাহলে জঙ্গলের এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেড়ে গেছে, হ্যাঁ এটা হলো থ্রু। একটা হলো রোড, রোডের এই পাশ থেকে ওই পাশে আড়াআড়ি করে চলে গেছে। থ্রু মানে হচ্ছে কোনো কিছু সারাউন্ডিং, চারপাশে কিছু একটা আছে, ধরো এখানে ঘন জঙ্গল আছে, টানেল আছে, বা কোনো একটা তোমার হচ্ছে যে সুড়ঙ্গ আছে, হ্যাঁ এটার এদিক দিয়ে ঢুকে একদিক দিয়ে বেড়ে গেছে, থ্রু। অ্যাক্রস মানে হচ্ছে কোনো কিছু আড়াআড়ি চলে যাওয়া, এটাকে অ্যাক্রস, হ্যাঁ ফ্রম ওয়ান সাইড টু অ্যান আদার, এলে অ্যাক্রস। অ্যাট দ্যাট মোমেন্ট আই ওয়াজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, হ্যাঁ। আর দেখো ঘন জঙ্গলের ভিতরে ঢুকে দিক থেকে দিকে বেড়ে গেছে, দ্য ম্যান ওয়াজ ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট হোয়েন হি মেন্ট দ্য উলফ। তো যখন উলফেলাও দেখা হয়েছে, ও ঘন ফরেস্টের দিক দিয়ে ঢুকে দিক দিয়ে বেড়ে গেছে। পাঁচটা তো হচ্ছে পাশ দিয়ে অতিক্রম করা, পাশ দিয়ে অতিক্রম করা। আসো আমরা যদি বলি যে ইফ ইউ গো ড্যাশ দ্য ড্রাগ স্টোর, কুড ইউ প্লিজ ব্রিং সাম ইন্টালসারেন্ট ফর মি, যে তুমি ওষুধের দোকানের ড্যাশ দিয়ে যাওয়ার সময়, ওষুধের দোকানের ড্যাশ দিয়ে যাওয়ার সময় তুমি আমার জন্য কিছু ইন্টালসারেন্ট আনতে পারবা, এখানে কি বসাবা? সো ইফ ইউ গো পাস্ট দ্য ড্রাগ স্টোর, ওষুধের দোকানের পাশ দিয়ে তুমি যাওয়ার সময় তুমি আমার জন্য কিছু ইন্টালসারেন্ট আনতে পারবা কিনা। আসো আপত্তি হলে উপরের দিকে, সো কোনো কিছুর উপরের দিকে যাওয়া বোঝাতে আমরা আপ ব্যবহার করি। তাহলে ওরা এখন এই গাছটা ক্লাইম্ব করতেছে, কি বসাবো আমরা এখানের মধ্যে? ওরা গাছে উঠে উপরের দিকে ক্লাইম্ব করতেছে, কি বসাবো? দ্য ক্লাইম্বিং আপ দ্য ট্রি, দ্য ক্লাইম্বিং আপ দ্য ট্রি। আসলে ডাউন মানে হচ্ছে নিচে, কোন উঁচু স্থান থেকে আমরা যদি নিচু স্থানে যদি বুঝাই, তাহলে সেখানে আমরা ডাউন বসাতে পারি, এটা আপের বিপরীত। যেমন দ্য স্টোন রোল্ড ডাউন দ্য হিল, স্টোনটা হচ্ছে এই পাহাড়ের সে নিচে দিকে রোল্ড গড়ায়া পড়ে যাচ্ছে, তো দ্য স্টোন রোল্ড ডাউন দ্য হিল। হ্যাঁ, তাহলে আমরা বলছিলাম যে নিচের দিকে, আমরা যখন নিচের দিকে যাওয়ার, যে নিচের দিকে চলে যাওয়া মুভমেন্ট সহকারে, সেটাকে বলছিলাম আমরা ডাউন। তাইলে হার হেয়ার হাং ডাউন হার ব্যাক টু হার ওয়েস্ট, তাহলে ওর চুলটা কি নিচের দিকে ঝুলতেছে। হ্যাঁ, এখানে একটা জিনিস আমরা যেতে পাইছি, হ্যাংয়ের দুটা পাস্ট ফর্ম হয়, হ্যাং
হ্যাংড হ্যাংড, এগুলো কারেকশনের মধ্যে আমরা পড়াবো। আর হ্যাং দিয়ে একটা হয় হাং এবং হাং। মানুষ ঝুলে যাওয়া, কোনো প্রাণী ঝুলে যাওয়া, এটা হলো হ্যাংড। হ্যাঁ, মানুষ ফাঁসি দেয়, এটা হলো হ্যাংড। হ্যাঁ, হ্যাংয়ের পাস্ট টেন্স হ্যাংড। অপরদিকে তোমার অপ্রাণীবাচক জিনিসপত্র সেগুলো ঝুলে যাওয়া, সেটা হচ্ছে হ্যাং হাং হাং। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে সবগুলোই কিন্তু হ্যাং, সবগুলোই হ্যাং। ওর কোমর পর্যন্ত, ওর কোমর পর্যন্ত, হ্যাঁ, ডাউন হার ব্যাক টু হার ওয়েস্ট, ওর একদম পিঠ থেকে একদম কোমর পর্যন্ত ওর চুলগুলা সেটা হচ্ছে যে হাং করতে, মানে ঝুলতেছে। ঝুলতেছে বলতে এখানে তো বাংলা আমরা ঝুলতেছে হবে না, আমরা তো বাংলা সুন্দর বাংলা করতে পারি যে তার চুল হচ্ছে একদম তার পিঠ থেকে কোমর পর্যন্ত প্রসারিত, এরকম কিছু একটা, তাই না? ওকে, টু এখানে প্রিপোজিশন, রাইট, টু এখানে প্রিপোজিশন। ওভার তো হলো ক্লোজনেস, একটু উপরে, অল্প উপরে, এটা হলো ওভার, ক্লোজনেস। তার মানে না ছুঁয়ে, আচ্ছা ছুলে কি বলবো বলো তো? যদি ছুঁয়ে থাকে আমরা বলবো অন। হ্যাঁ, যদি ছুঁয়ে থাকে সেটা হলো অন। আর ছুঁই নাই কিন্তু আবার বেশি উপরেও না, হ্যাঁ, ক্লোজনেস, এটা হলো ওভার। তার মানে অল্প উপর দিয়ে যদি কোনো কিছু চলে যায় সেটাকে আমরা বলবো ওভার। যেমন দ্য বার্ড ফ্লু ওভার দ্য গার্ডেন, তাহলে এই হলো গার্ডেন, পাখিটা এই গার্ডেনের উপর দিয়ে চলে যাচ্ছে, দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য গার্ডেন। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা পেনাল্টি কিক নিতে দেখছি। তো ও যেহেতু বিশ্বের সেরা খেলোয়াড় না, তো ও দেখা গেল এটা অবশ্যই অ্যাবভ হয়ে গেছে, পুরোটা ওভার হয় নাই। ও পেনাল্টি কিক নিতে গিয়ে সে হচ্ছে যে ওভার মানে আর একটু বাড়ার সামান্য উপর দিয়ে তার এটা একটু অ্যাবভ হয়ে গেছে, তা আমরা ওভারই ধরে নিচ্ছি। নাহলে আবার তোমার একটা বিশেষ দলের লোকজন বলে আমাদের প্লেয়ারকে অপমান কেন করতেছেন, এটা হলে অ্যাবভ হয়ে গেছে না, অ্যাবভ মানে অনেক উপরে, এটা দেখে অ্যাবভ অনেক উপরের দিকে চলে গেছে, তাই আমরা ওভার বলে ধরে নিচ্ছি। দাও ঠিক আছে, ওভার, দ্য বল ওয়েন্ট ওভার দ্য গোল পোস্ট, যে গোল পোস্ট উপর দিয়ে চলে গেছে, ঠিক আছে, আমরা ধরছি সামান্য উপর দিয়ে গেছে, বেশি উপরে যায় নাই। আসো তিনটা জিনিসের পার্থক্য দেখো, যে অ্যাক্রস, ওভার এবং থ্রু। হ্যাঁ, তিনোটাই তো গতি। অ্যাক্রস মানে এই পাশ থেকে ওই পাশ, হ্যাঁ, ওয়ান সাইড টু আদার সাইড, দেয়ার ইজ এ লার্জ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, লুক পিটার ইজ অ্যাক্রস দ্য স্ট্রিট। হ্যাঁ, এই রাস্তার এই পাশ থেকে ওই পাশে হলো অ্যাক্রস। ওভার তো হচ্ছে কোনো কিছু উপর দিয়ে চলে যাওয়া, দ্য প্লেন ওয়াজ ফ্লাইং ওভার দ্য ভিলেজ, যে গ্রামের উপর দিয়ে চলে যাচ্ছে, যে থিপ জাম্পড ওভার দ্য ফেন্স, যে চোরটা হচ্ছে যে বেড়ার উপর দিয়ে আসে জাম দিছে, হ্যাঁ, কোনো কিছু উপর দিয়ে যাওয়া। আর থ্রু মানে হচ্ছে কোনো কিছুর ভিতর দিয়ে এই দিক থেকে ওই দিকে, কিন্তু দূরত্ব যদিও অনেক, অ্যাবাভ দ্য স্কাই, হ্যাঁ, অনেক উপরে, সেক্ষেত্রে আমরা তোমার অ্যাবাভ দ্য ক্লাউড, হ্যাঁ, মেঘের উপর দিয়ে গেছে, অ্যাবাভ দ্য ক্লাউড অনেক উপরে, হ্যাঁ, তাহলে অ্যাবাভ। তো এখানে অবশ্য কিকটা মেঘের উপর দিয়ে যায় না, তারপরেও মোটামুটি বেশ ভালোই উপর দিয়ে গেছে। অ্যাবাভ মানে অনেক উপরে, হ্যাঁ, অনেক উপরে, ওভার আছে বেশি দূরত্ব, সো ওভার হলো মোটামুটি ক্লোজ আছে, অ্যাবাভ হচ্ছে হায়ার লেভেল। তো এখানের মধ্যে আমরা ডিফারেন্সটা আমাদের গুরুত্বপূর্ণ। এখন অ্যাবাভ মানে সবসময় যে আমাদের যে আকাশসম উচ্চতা যে অ্যাবাভ বিষয়টা এরকম না, ব্যাপারটা হচ্ছে আমরা যখন কম্প্যারিজন করব তাইলে আমাদের এটা যদি হয় ওভার, তাহলে এটা হলো অ্যাবাভ, হ্যাঁ, এটা হলো অন, হ্যাঁ, এটা অন, এটা যদি অন হয় আরেকটু হলো ওভার, তার চেয়ে বেশি হলো অ্যাবাভ। হ্যাঁ, এটা আকাশ সমান হইতে হবে, নট নেসেসারি। হ্যাঁ, যে আমরা যখন দুজনের মধ্যে কম্পেয়ার করবো, এই যদি ওভার হয় তাহলে ওলে অ্যাবাভ। এই কম্প্যারিজনটা যদি বুঝো তাইলে আমরা এখানে ছাতাটা লোকটার খুব ক্লোজ প্রক্সিমিটিতে, তাই না? আর হেল দ্য আমব্রেলা ওভার মাই হেড, মাথার উপর ধরছি, খুবই ক্লোজ। আর অপরদিকে এই পিকচারটা হচ্ছে সোফার অ্যাবাভ, যদিও এখানের মধ্যে খুব ভালো বোঝা যাচ্ছে না। সো অ্যাবাভ দ্য সোফা, দ্য পিকচার, সে হাং দ্য পিকচার অ্যাবাভ দ্য সোফা, সে সোফার উপরে সে হচ্ছে যে পিকচারটা ঝুলাইছে। তবে দুটার মধ্যে যদি কম্পেয়ার করি, এখানের মধ্যে এই আমব্রেলার তার মাথার যে ডিস্টেন্স, এখানে সোফার সাথে পিকচার ডিস্টেন্স কিন্তু একটু বেশি হবে। তার মানে ওভার হচ্ছে আসলে একটু বেশি উচ্চতা, ওভার মানে হচ্ছে একটু কম উচ্চতা। মানে মাথার মধ্যে ঢুকে ফেলে অ্যাবাভ মানে একদম আকাশ সমান হতে হবে, তাহলে আবার হবে না। মানে তুমি যদি কম্পেয়ার করো, ওভার হচ্ছে একটু কম উঁচু, অ্যাবাভ মানে আরও বেশি উচ্চতা দিয়ে চলে গেলে। রাউন্ড হতো চারদিকে, কোনো কিছু চারদিকে ঘোরার যে গতি সেটা হলো রাউন্ড। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। টুয়ার্ডস হতো কোনো কিছু দিকে, হ্যাঁ, কোনো দিকে চলার গতি। এখন আমরা জানি যে টু অত দিকে, টুয়ার্ডস অত দিকে, তাহলে পার্থক্য কী? দেখো, দ্য কার ইজ গোয়িং টুয়ার্ড দ্য সিটি, কারটা সিটির দিকে যাচ্ছে, সিটির দিকে যাচ্ছে। দেখো এখানে 21 নম্বর প্লেয়ার, সে কী করছে, সে বলটা সে হচ্ছে যে গোল পোস্টের দিকে মারছে। টু মানে হচ্ছে সে ধরো এলো গোল পোস্ট, সে এভাবে মেরে দিছে, এর দিকে হইতো, হ্যাঁ, ডিরেক্ট মার দিয়েছে এটার দিকে, কিন্তু সে হলো এইভাবে তো মারা নাই, সে একটু সেইভাবে বাতাসে ভাসায় গোল পোস্টের দিকে ছেড়ে দিচ্ছে, যেদিকে সে 21 নম্বর প্লেয়ার এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে বেঁকে গোল হয়ে গেছে।
আগের জন যদি 1 নম্বর প্লেয়ার না, সেই জন্য সে মারার পরে অনেক উপর দিয়ে উঠে চলে গেছে। তাহলে মেসি কিক দ্য বল টুয়ার্ডস দ্য গোল পোস্ট। হ্যাঁ, এখন আসো আসল ব্যাপার। এবার আসো আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তো টু আর টুয়ার্ডস দুটো দিকে পার্থক্য কি? হ্যাঁ, এখন তোমরা কি আমরা সিনেমা হলে যে সিনেমা দেখছো ছোটোবেলায়? সিনেমা হলে কেউ গেছো? জানো সিনেমা হলে? আমাদের ছোটোবেলায় সিনেমা, এখন তো তোমরা সিনেপ্লেক্সে যাও, এখন তো বাসাতে কিছু বলে না। আমাদের ছোটোবেলায় সিনেমা হলে যাওয়াটা ছিল খুব নিষিদ্ধ একটা কাজ, কিন্তু এরপর আমরা সিনেমা দেখতে যেতাম। সিনেমা হলে যাওয়াটা নিষিদ্ধ একটা, সিনেমা দেখা, তারপর নোবেল বই পড়া, এগুলো খুবই নিষিদ্ধ একটা কাজ ছিল। তো আমরা টেক্সট বইয়ের ভিতরে লুকে লুকে হচ্ছে আমরা নোবেল বই পড়তাম, যে কাশিম বিন আবু বকরের উপন্যাস পড়তাম। হ্যাঁ, আমার খুবই মার দিত এগুলো দেখলে। এবং সিনেমা হলে যাওয়াটা ছিল একটা খারাপ ছেলেরা এগুলো করে, মানে নষ্ট হয়ে গেছে সিনেমা হলে যাওয়া মানে। তো ধরো আমরা যাচ্ছিলাম সিনেমা হলে, এখন আব্বাটা তো বলা যাবে না এটা, আর হুজুরে বলছে যে মিথ্যা বলা মহাপাপ, হুজুরের কথা রাখতে হবে। আবার আব্বারা যদি সত্য কথা বলি তাও তো মাইর দিবে, দুইটা একটা সমস্যার একটা ব্যাপার না। হুজুরে বলছে মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলে দোজকে যাইতে হবে। এখন কি বললাম? আবার বললাম যে আই এম গোয়িং টুয়ার্ডস দি স্কুল, আমি স্কুলের দিকে যাইতেছি। আসলে স্কুলের পাশে সিনেমা হল। হ্যাঁ, তো এখানে হলো স্কুল আর পাশে হলো সিনেমা হল। তাহলে আমি মিথ্যা বললাম না, হুজুরের কথা রাখছি, আবার আমি আবারে সিনেমা হলটা অ্যাভয়েড করতে পারছি। তার মানে কি, আমরা যখন টু বলবো তখন একদম নির্দিষ্ট করে, একদম ওই দিকে। হ্যাঁ, আর টুয়ার্ডস মানে হচ্ছে নির্দিষ্ট না, তুমি যেদিকে যাচ্ছ সেটা তোমার হচ্ছে যে নির্দিষ্ট না, মানে ওই এলাকার দিকে। ক্লিয়ার? তাই আমি গোয়িং টুয়ার্ডস স্কুল, আসলে স্কুল এলাকাতে, স্কুল পাশে আছে, তো আমি আসলে যাচ্ছি সিনেমা হলে দেখতে। আশা করি টু এবং টুয়ার্ডস বুঝতে পারছো। তাহলে এই যে মেসি ভাই যদি এখানে কিক করতো, এই যে এইভাবে যদি কিক করে এমনি যদি কিক করতো, এটাও টু হইতো এটা। কিন্তু সে কী করছে, সে এই যে গোল পোস্টের দিকে মারছে, কিন্তু এটা বাঁকায়া গোল হয়ে গেছে, কারণ হচ্ছে বিশ্বের 1 নম্বর প্লেয়ার, এই জন্য হয়েছে। আউট অফ মানে ভিতর থেকে বের হওয়া। হ্যাঁ, কোনো কিছুর ভেতর থেকে বাইরের দিকে যে কোনো কিছুর গতি, সেটা হলো আউট অফ। যেমন দ্য র্যাবিট ইজ পপিং আউট অফ দ্য হোল, তাহলে এই হলো একটা হোল, এখানে র্যাবিটটা মাথাটা সে বাইরে বের করে দিচ্ছে। দ্য র্যাবিট ইজ পপিং আউট অফ দ্য হোল। দ্য পেপার্স আর কামিং আউট অফ দ্য প্রিন্টার্স, প্রিন্টার ভিতর থেকে পেপারগুলো বাইরে হচ্ছে। অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সেটা হচ্ছে অফ। ও ডাবল এফ কিন্তু অফ। আসো, প্রিপোজিশন অফ টেলস ইউ দ্য ডিরেকশন অফ এ পার্সন, এনিম্যাল অর থিং মুভিং অ্যাওয়ে অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিনাল প্লেস। তাহলে অরিজিনাল প্লেস থেকে এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটা হচ্ছে অফ। ও ইউজ অফ ওয়েন ডিসক্রাইবিং সামথিং মুভিং টুয়ার্ডস দ্য গ্রাউন্ড অর অ্যাওয়ে ফ্রম সামথিং। হ্যাঁ, তাহলে দেখো এই চার্লি, ও ঘুমাইতেছিল, সেরপরে বেড থেকে সে পড়ে গেছে। চার্লি ফেল অফ হিজ বেড লাস্ট নাইট, মানে বেড থেকে বিচ্ছিন্ন হয়ে মাটির দিকে পড়ে গেছে। ফ্রম অর্থ হচ্ছে কোনো স্থান হতে গতি বুঝে। সামনে আমরা কিন্তু কোশ্চেন করবো অফ দিয়ে, সামনে কোশ্চেন আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে কিন্তু। ফ্রম মানে কোনো স্থান হতে, আমরা স্থান, ফ্রম মানে কোনো কিছু হতে, টু মানে কোনো কিছুর দিকে। দ্য প্রিজনার্স র্যান অ্যাওয়ে ফ্রম দ্য জেল, সো জেল থেকে সে হচ্ছে যে পালাইলো। অ্যাগনেস্ট মানে বিরুদ্ধে, কোনো কিছু সাথে সংঘর্ষ হতে পারে অ্যাগনেস্ট। যেমন সালমান শাহ ইউজড টু ড্যাশ অ্যাগনেস্ট শাবনূর, যে সালমান শাহ শাবনূরের সিনেমার মধ্যে আমরা দেখতাম যে সালমান শাহ শাবনূরের সাথে এরকম বাড়ি খেত, বাড়ি খাওয়ার পরে ওদের একটা তোমার হচ্ছে যে গান শুরু হয়ে যেত এবং ওদের মধ্যে প্রেম হয়ে যেত। তো আমাদের অনেকের ধারণা ছিল এরকম মেয়েদের সাথে বাড়ি খেলে মনে হয় প্রেম হয়। হ্যাঁ, তো পরে দেখছি না, এটা বিষয়টা সঠিক না, এটা আসলে সিনেমার মধ্যে হয়, বাস্তবে এরকম উল্টা তোমার মার দিতে পারে। একটা বিষয় দেখো ইউজড টু, তাহলে ইউজ টু এবং ভার্বের বেস ফর্ম, ইউজ টু বেস ফর্ম, অতীতকালে কোনো কিছু ঘটতো, নিয়মিত ঘটতো, এরকম বোঝানোর জন্য সাবজেক্টের পরে ইউজ টু এবং ভার্বের বেস ফর্ম ইউজ করি। তো সালমান শাহ ইউজ টু ড্যাশ অ্যাগনেস্ট শাবনূর। বাহিন্দত্ব পিছনে। তাহলে আসো, দ্য পুলিশ ম্যান ইজ রানিং বিহাইন্ড দ্য এক্সর্শনিস্ট, তাহলে ডাকাত, পিশাচ, হ্যাঁ ছিনতাকারী, হ্যাঁ খারাপ লোকের পিছনে পুলিশম্যান তাকে কী করতেছে, ধাওয়া করতেছে, তার পিছু পিছু তাকে পুলিশম্যানটা ধাওয়া করতেছে। বিটুইন মানে দুইয়ের মাঝে, এই যে এটা দুইটার মাঝে। দ্য অ্যাপল ইজ বিটুইন দ্য বক্সেস, বিটুইন দ্য বক্সেস। বিটুইন বলতে তখন বোঝা যাবে এখানে দুইটা বক্স আছে। ডিভাইড ম্যাঙ্গোজ বিটুইন টু বয়েস, হ্যাঁ দুইটা বালকের মধ্যে আমগুলা ভাগ করে দাও। অপরদিকে অ্যামং মানে দুইয়ের অধিকের মাঝে। তো এখানে দেখো যে একজন উইমেন, ওনার 4 জন হাজব্যান্ড, এখানে হাজব্যান্ড না সরি বয়ফ্রেন্ড, তো এখন ওনার ভালোবাসাটা উনি 4 জন বয়ফ্রেন্ডের মধ্যে উনি ভাগ করে দিচ্ছে। দ্য উইমেন ডিস্ট্রিবিউটস হার লাভ অ্যামাং হার 4 বয়ফ্রেন্ডস, 4 জনের মধ্যে ভালোবাসাটা সমান করে সে ভাগ করে দিচ্ছে। তাহলে দুইয়ের অধিকের মধ্যে যদি ভাগ করে দিতে হয়, সেখানে অ্যামাং, আর 2 জনের মধ্যে হচ্ছে বিটুইন। তো আমরা বিটুইন এবং অ্যামাংয়ের পার্থক্য বুঝে ফেলছি। তাহলে একটা হচ্ছে আমরা ভাগ করে দিচ্ছি কোনো কিছু, হ্যাঁ আরও অনেক মিনিং আছে, আমরা দেখি।
দ্য পেন্সিল ফেল বিটুইন দ্য বুকস, তা দুটো বইয়ের মাঝখানে পেন্সিলটা পড়ে গেছে। আর চারপাশে অনেকগুলো বই এটার মাঝখানে পড়ে গেছে, দ্য পেন্সিল ফেল অ্যামং দ্য বুকস, মানে অনেকগুলো বইয়ের মাঝখানে পড়ে গেছে। দুটো মাঝখানে বললে সেটা হচ্ছে বিটুইন, অনেকগুলো মাঝখানে পড়ে গেছে সেটা হচ্ছে অ্যামং। আবার আসো, টু কানেক্ট 2 periods অফ টাইম, মানে বলতে পারি দ্য ব্যাঙ্ক ইজ ওপেন বিটুইন 9 AM and 4 PM, যে ব্যাংকটা সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা। হি লিভড ইন জাপান বিটুইন 1994 to 1990 and 1997, মানে 94 থেকে 97 এই পিরিয়ডের মধ্যে সে জাপানে ছিল। তারপরে ইট ফ্লাকচুয়েটস বিটুইন 20 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি। আমরা বলি যে আপনার জ্বর কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে থাকে, তো রুগী বললো যে ইট ফ্লাকচুয়েটস বিটুইন 101 ডিগ্রি ফারেনহাইট টু 105 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে যে আমার 100 থেকে 105-এর মধ্যে বা এরকম এখানের মধ্যে থাকে। তাহলে আমরা বিটুইনের অনেকগুলো মিনিং হইতে পারে। আবার আসো, বিটুইন ক্যান বি ইউজড ফর মোর দ্যান 2 থিংস হোয়েন দে আর আইডেন্টিফাইড ইন্ডিভিজুয়ালি। দেখো এখানের মধ্যে এটা একটা আমাদের এক্সেপশন, আমরা পড়ি সেন্টেন্সটা, দ্যার ইজ এ নিউ ট্রেড এগ্রিমেন্ট বিটুইন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া। তাহলে এখানের মধ্যে নিউ ট্রেড এগ্রিমেন্ট হয়েছে কার মধ্যে? নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া। এখন এখানের মধ্যে ব্যাপারটা হচ্ছে যে এখানের কোনো কিছু আমাদের, আমরা যখন আচ্ছা পরের সেন্টেন্সটা আমরা পড়ি তাহলে আমরা বুঝবো। দেয়ার ওয়াজ ডিসএগ্রিমেন্ট অ্যামং মেম্বার্স অ্যাবাউট হু শুড বি দ্য নিউ ক্লাব প্রেসিডেন্ট। তো এগুলো যেহেতু একটু ব্যতিক্রম জিনিস, এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। কী খেয়াল রাখতে হবে দেখাই আমরা, এখানে তো দুটার বেশি, তাহলে আমরা বিটুইন ব্যবহার করছি। হ্যাঁ, তাহলে এটা খুবই ব্যতিক্রম একটা ব্যাপার। দেখো যে আমরা যদি থিংগুলাকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করি তখন সেক্ষেত্রে 2-এর অধিক হলেও বিটুইন ব্যবহার করা যাবে, এগুলোর ব্যতিক্রম। যেমন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া এদের মধ্যে ট্রেড অ্যাগ্রিমেন্ট হয়েছে। তো এই যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এদের মধ্যে ট্রেড অ্যাগ্রিমেন্ট হয়েছে, এখানের মধ্যে এই নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়াকে আলাদা করে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করা যাচ্ছে। এই জন্য এখানে 2-এর অধিক হলেও আমরা এখানে বিটুইন ব্যবহার করছি। দেয়ার ওয়াজ ডিসএগ্রিমেন্ট, এদের মধ্যে ডিসএগ্রিমেন্ট হয়েছে অ্যামাং মেম্বার্স। তো এই যে মেম্বার্স কারা, এদের আমরা আলাদা করে আইডেন্টিফাই করি নাই। হ্যাঁ, এখানে ডিস্টিংক্ট না এরা, তাহলে এই যে ডিস্টিংক্ট না এরা আলাদা করে করি নাই, সুতরাং এখানে আমরা ইউজ করছি অ্যামাং। ওকে, আসো আমরা তাহলে এতক্ষণ যেগুলো বললাম, ইন ফ্রন্ট অফ সামনে, বিহাইন্ড পিছনে, বিটুইন হচ্ছে দুজনের মাঝখানে, অ্যারাউন্ড তলে চারিদিকে, অ্যাক্রস এদিক থেকে এ পাশ থেকে ওই পাশে, থ্রু মানে মাঝখান দিয়া। নেক্সট হচ্ছে যে নেক্সট আমরা এখন পড়ি নাই, সামনে আসবো। এমন হচ্ছে যে আমাদের 2-এর অধিকের মধ্যে আমরা কোনো ডিভাইড করে দেওয়া, এক্ষেত্রে আমরা এমন ব্যবহার করি। আসো বাই এবং বিসাইড, এই দুইটার মধ্যে আমরা পার্থক্য। বাই অর্থ হচ্ছে পাশে এবং দ্বারা। হ্যাঁ, ফয়সাল খুব সুন্দর একটা প্রশ্ন করছে যে অ্যানাদার এক্সাম্পল অফ অ্যাকসেপশন। তাহলে হচ্ছে যে আমরা কি করতে হবে, এখানের মধ্যে আমি তোমাকে স্পার্ক করলাম যে অ্যামাং এবং বিটুইনের ইউজের মধ্যে। তুমি যদি তোমার নলেজ আরও বাড়াতে চাও, কী করতে হবে তোমাকে? তুমি হচ্ছে যে গুগল করতে হবে, তুমি গুগল করবা। তুমি যদি গুগল করো যে বিটুইন অ্যান্ড অ্যামাং, হ্যাঁ, দেখবা তোমার অনেক কিছু আসবে। সেখান থেকে খুব ভালো ওয়েবসাইট যেগুলো আছে সে কন্টেন্ট তুমি পড়ে ফেললা। এভাবে রেগুলার যদি তুমি স্টাডি করো, রিসার্চ করো, তাহলে সেক্ষেত্রে তোমার জ্ঞান আরেকজনের তুলনায় ডেফিনেটলি অনেক বেশি বাড়বে। তাহলে দেখো আমরা বাই এবং বিসাইড, হ্যাঁ, এই দুটোর মধ্যে পার্থক্য কী? তাহলে বাই অর্থ পাশে বা দ্বারা, বিসাইড অর্থ তো পাশে। দ্য স্টুডেন্ট স্যাট বাই দ্য টিচার, ওরা খুব ভালো স্টুডেন্ট, দেখো স্টুডেন্ট টিচারের পাশে বসছে। স্টুডেন্ট স্যাট বাই দ্য টিচার, টিচারের পাশে যে বসছে। এই যে পাশে যে বসলো, কি বোঝা যাচ্ছে? এরা খুব ভালো লোক, বোঝা যাচ্ছে, রাইট? এখন হচ্ছে বিসাইড, এটাও পাশে, এবং এখানেও কিন্তু স্টুডেন্ট টিচারের পাশে বসছে, এরাও ভালো লোক, কিন্তু একটু তোমার এরকম তোমার আমাদের দেশের জন্য সমস্যা আর কি বিষয়টা। তাহলে এখানেও দ্য স্টুডেন্ট সেট বিসাইড দ্য টিচার, এখানেও পাশে বসছে, একটু সমস্যা আছে এখানের মধ্যে। তো এই যে বিসাইড আর বাই, তাহলে দেখো বাই মানিও পাশে বসছে, বিসাইড মানিও পাশে বসছে। বাই মানে হচ্ছে এরা দুজনের মধ্যে সামাজিক ডিস্টেন্স, এখানের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখছে। যারা বিসাইড ওরা কিন্তু সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখে নাই। যাই হোক, আর যেহেতু আমরা খুব গরিব দেশ, আমাদের দেশে চুরি করা, ডাকাতি করা, খুন করা, ধর্ষণ করা, দেশের টাকা পাচার করা, এগুলো কোনোভাবে ক্রাইম না। প্রেম করা মারাত্মক ক্রাইম কিন্তু। উপর বোঝানোর জন্য আমরা ইউজ করছি তাহলে অন, ওভার, অ্যাবভ। অন মানে টাচ করে আছে, অন, হ্যাঁ। ওভার মানে হচ্ছে একটু উপরে, অ্যাবভ মানে আরও উপরে, হ্যাঁ। এবার আসে বিলো এবং আন্ডার। বিলো এবং আন্ডার, আন্ডার মানে নিচে অবস্থা, নিচে থাকা, আন্ডার মানে নিচে। তবে এটা হচ্ছে ক্লোজ প্রক্সিমিটি। যেমন ধরো
আমরা যে বলি আন্ডারলাইন করা, আন্ডারলাইন তুমি কোথায় আন্ডারলাইন করো? ধরো এই আন্ডারলাইন করে তুমি এখানে আন্ডারলাইন করবা, এখানে করবা না, এইখানে করবা আন্ডারলাইন। আন্ডারলাইন মানে কি? লাইনের নিচে তুই কই করো? তাহলে এই হলো ধরো আমরা লাইন লিখলাম, এগুলো বসে লিখলাম। তো আন্ডারলাইন আমরা কই এখানে করি নাকি ক্লোজলি করি? আন্ডার হচ্ছে অনেক বেশি ক্লোজ, আন্ডার হচ্ছে অনেক বেশি ক্লোজ। আর বিলো মানে হচ্ছে ক্লোজের থেকে আরেকটু নিচে, সেটা হচ্ছে বিলো। আমরা এই পার্থক্যটা বুঝতে পারছি আন্ডার এবং বিলো। এখন কয়েকজন প্রশ্ন ছিল যে হচ্ছে যে এই যে ব্রিজের নিচ দিয়া নদী চলে যাচ্ছে, তো এখানে হচ্ছে যে আমরা তোমার হচ্ছে যে দ্য রিভার ফ্লোস বিলো দ্য ব্রিজ আমরা দিই না কেন? ওই বর্ষাকালে টাচ হয়ে যায় না এখানের মধ্যে? বর্ষাকালে তো দূরত্ব আরও কমে যায়। যাই হোক, মজা করলাম। এখানে আসলে তুমি দেখো যে নদীটার সাথে ব্রিজের যে এই যে ডিস্টেন্সটা, এটা তো জিনিসটা তো অনেক বড় একটা ব্যাপার, কিন্তু ডিস্টেন্সটা কম না। তুমি যদি নদীটা যদি চিন্তা করো, তুমি যে একটা নদীর লেন্থ চিন্তা করো বা নদী আর ব্রিজের যদি তুমি চিন্তা করো, বিষয়টাকে অনেক ডিস্টেন্সকে অনেক বেশি। এটা ক্লোজ প্রক্সিমিটি না? এটা ও একজন বলছে পিলার টাচ করছে, মানে এটা কি ক্লোজ প্রক্সিমিটি না? তার মানে তুমি যে মনে করতেছো যে ভাই এটা তো এটা একদম টাচ করে নাই। হ্যাঁ, দুটার মধ্যে খুব ক্লোজ প্রক্সিমিটি থাকবে, খুব ক্লোজ প্রক্সিমিটি দুটার মধ্যে। বলছে পিলার টাচ করছে। হ্যাঁ, ওকে। আর বিলো মানে আরেকটু নিচে, টু মানে দিকে, ফ্রম মানে হচ্ছে থেকে। আশা করি এখন থেকে তোমরা বুঝতে পারছো যে আন্ডার এবং বিলোর মধ্যে পার্থক্য। বাইরে মানে হচ্ছে আউট, মধ্যে আছে গতি নাই, ইন। হ্যাঁ, ইন বা ইনসাইড। ভিতর দিয়ে প্রবেশ মানে হচ্ছে এদিক থেকে ঢুকে দিক দিয়ে বাইরে গেছে, এটা হলো থ্রু। আর অ্যাক্রস মানে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশ, অ্যাক্রস। ইনটু মানে হচ্ছে বাইরে থেকে ভিতরে ঢুকা, ইনটু মধ্যে প্রবেশ। আর আউট অফ মানে হচ্ছে বাইরে হয়ে যাওয়া। দ্বারা মানে হচ্ছে বাই বা উইথ। আমি ক্লাসের মধ্যে অনেক কথাই বলি, তোমরা আমার কথা হার্ট হইও না। হ্যাঁ, যে কারণ ক্লাস নিতে আসলে অনেক কথা, তুমি যখন আমার চেয়ারে যখন থাকবা তখন তুমি বুঝবা অনেক কথা আসলে এখানে আমরা বলি, কিন্তু আমি ক্লাস নেওয়ার পরে সেই কথাগুলো ভুলে যাই। বাট তোমরা কেউ যদি হার্ট হও পার্সোনালি, আমি খুবই সরি। এখানের মধ্যে তোমার যদি মনে হয় যে তুমি কিছু জিনিস একদমই তুমি বুঝতেছো না, সেক্ষেত্রে তুমি আমাদের পার্সোনালি জানাতে পারো। আমরা কিন্তু তোমাকে পার্সোনাল আমরা কেয়ারের ব্যবস্থা করবো, যারা একদম প্রয়োজন আমরা তোমার জন্য এক্সট্রা ক্লাস দিব। তারপরও তুমি মন খারাপ করিও না। যেমন আমার ম্যাথ ক্লাসে প্রত্যেকটা ক্লাসের পরে লাভ হচ্ছে যে আবার ক্লাস নেই কেন, যে যারা একদম যুগ বিয়োগ গুণভাগু বুঝতেছে না, ওইটা যাতে একটু ক্লিয়ার হয়, তাও যাতে কেউ মন খারাপ না করে। হ্যাঁ, আমরা সেই ব্যবস্থা ইনশাল্লাহ করবো। সুতরাং কেউ ওই লেভেলে মন খারাপ করার দরকার নেই যে ভাইয়া বলছে যে এটা তো প্রাইমারির কোর্স না, এটা বিসিএস এর কোর্স। হ্যাঁ, আমরা চেষ্টা করি একদম বেসিক থেকে পড়ানোর জন্য। আসলে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, পিরামিডটা দেখে তোমার কি মনে হচ্ছে? এই যে ইন এবং অ্যাট, শুধু পিরামিডের দিকে তাকাই বলো যে ইন এবং অ্যাট কোনটা বেশি স্পেসিফিক, কোনটা বেশি? এই পিরামিডটা দেখে বলো, মুখস্থর দরকার নাই, জাস্ট পিরামিডটা দেখে বলো কোনটা অ্যাট স্পেসিফিক। বুঝে গেছো? তাহলে অনেক বড় কোনো কিছু, বড় কোনো প্লেস, বড় কোনো সময় বোঝানোর জন্য হচ্ছে ইন। আর একটি স্পেসিফিক অন, একদমই স্পেসিফিক সেগুলো অ্যাট। এখানে তোমাদের স্লাইডগুলো শেয়ার করার পরে তুমি এগুলো কয়েকবার রিডিং পড়বা। হ্যাঁ, কোনটাও রিডিং পড়বা। এখানের মধ্যে আমরা একটা চার্ট দিছি, এই চার্টটা একটু কয়েকবার রিডিং পড়ে ফেলবা। দেখো যে প্রিপোজিশন অফ প্লেস। হ্যাঁ, ইন মানে সব একটু বড় বড় জায়গা, হ্যাঁ, অনির্দিষ্ট, বিগার প্লেস। ইন ঢাকা, ইন বাংলাদেশ, ইন দ্য জার্নাল, ইন দ্য আর্টিকেল, ইন আ রুম, ইন এ বিল্ডিং, ইন দ্য গার্ডেন, ইন দ্য সিটি সেন্টার, ইন এ পুল, ইন এ লাইন, ইন দ্য স্কাই, ইন বেড, ইন দ্য বেডরুম, এরকম, ইন দ্য সি, ইন ওয়াটার। অনত্ব হচ্ছে একটু স্পেসিফিক আমরা। তবে এখানে কিছু এক্সাম্পল তোমার, তুমি কয়েকবার যদি তুমি বারবার রিডিং পড়ো তাহলে তো মাথা ঢুকে যাবে যে ইন্টারনেটের মধ্যে ইন দ্য ইন্টারনেট তো হয় না। হ্যাঁ, হয় অন দ্য ইন্টারনেট। ইন আ পেজ হবে না, এটা হলো অন এ পেজ। সো অন দ্য ওয়াল, অন দ্য টেবল, টেবিলের উপরে, অন দ্য সিলিং, ছাদের উপরে। হ্যাঁ, অন দ্য ইন্টারনেট। সো সার্চ অন দ্য ইন্টারনেট, ইন্টারনেটের মধ্যে এটা সার্চ করো। অন অ্যান আইল্যান্ড, এটা দ্বীপে। অন দ্য লেফট, অন দ্য রাইট, অন এ ম্যাপ, এটা ম্যাপের মধ্যে। অন এ লিস্ট, অন দ্য কর্নার। অ্যাট হচ্ছে একদম স্পেসিফিক প্লেস, অ্যাট এ কনফারেন্স, অ্যাট এ পার্টি, অ্যাট এ কনসার্ট, অ্যাট দ্য রিসেপশন ডেস্ক, অ্যাট দ্য ডক্টরস চেম্বার, একদম স্পেসিফিক। অ্যাট স্কুল, অ্যাট দ্য বাস স্টেশন, অ্যাট দ্য উইন্ডো, অ্যাট দ্য ডোর, অ্যাট দ্য হসপিটাল। তাহলে এইটা কয়েকবার করে তোমরা রিডিং পড়ো, 2-3 বার রিডিং পড়লে দেখবা যে তোমাদের হচ্ছে জিনিসটা মাথায় ঢুকে যাবে। এই চারটাও তোমরা দেখো যে আমরা যখন কোনো কিছুর উপরে যখন আরোহণ করি সেখানে আমরা বসে অন, যেমন অন এ বাস। হ্যাঁ, অন এ বাস, অন এ প্লেন, অন দ্য ট্রেন, অন এ বাইসাইকেল, অন এ মোটর বাইক, অন এ হর্স। আমরা ঘোড়ার পিঠে আরোহণ করি, অন দ্য এলিফেন্ট, হাতির পিঠে আমরা আরোহণ করি। আমরা টেলিভিশনে ব্রডকাস্ট, তাহলে অন টেলিভিশন নাকি ইন টেলিভিশন? টেলিভিশনে কোনো নিউজ হচ্ছে যে দ্য নিউজ উইল বি টেলিকাস্টেড ইন টেলিভিশন আর অন দ্য টেলিভিশন। টেলিভিশনের আগে বসবে অন। তাহলে এগুলো তুমি কয়েকবার করে যদি পড়বা, না ইন টেলিভিশন না অন টেলিভিশন পড়লে তখন দেখবা তুমি
তখন গেস করতে পারবা যে এখানে কি হবে। দেখো ইন এ কার, ইন এ ট্যাক্সি, আমরা আসবো এখানের মধ্যে, এগুলো আমরা সামনে আর আসতেছি আমরা। ইন পার্ক স্ট্রিট, ইন এ রো, এক সারিতে, হ্যাঁ, ইন দ্য স্কাই, হ্যাঁ, ইন আ বোট, ইন হেলিকপ্টার। এট দেখো খুবই স্পেসিফিক প্লেস, এট রিসেপশন, এট দ্য সাইড, এট দ্য বটম, এট দ্য টপ, এট কলেজ, এট ইউনিভার্সিটি, এট স্কুল, এট ওয়ার্ক, এট হোম, এট দ্য ডোর, হ্যাঁ, এট এ কনসার্ট, এট দ্য ডিনার। আর আন্ডার তো আন্ডার এ ট্রি, আন্ডার দ্য টেবল, আন্ডার দ্য চেয়ার, চেয়ারের নিচে, আন্ডার ইউর বেড, হ্যাঁ, বেডের নিচে, আন্ডার দ্য ওয়াটার, পানির নিচে, আন্ডার দ্য সি, সমুদ্রের নিচে। আসলে প্রিপোজিশন অফ টাইম, টাইমটা যখন খুব প্রেসাইজলি বলবো সেখানে হচ্ছে অ্যাট। তাহলে প্রেসাইজলি মানে হচ্ছে অ্যাট 3 o'clock, হ্যাঁ, অ্যাট 10:30, অ্যাট নুন, অ্যাট বেড টাইম, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, একদম প্রিসাইজ টাইম। আবার বলতেছো মান্থ, ইয়ার্স, সেঞ্চুরি, লং পিরিয়ড, সেটা হচ্ছে ইন। তাহলে ইন মে, ইন জুন, ইন সামার, ইন চাইল্ডহুড, ইন 1990, হ্যাঁ, ইন দ্য নেক্সট সেঞ্চুরি, ইন দ্য আইসেস। তাহলে মান্থ, ইয়ার, সেঞ্চুরি, লং পিরিয়ড হলে ইন, একদম প্রেসাইজ টাইম, অ্যাট 3 o'clock, অ্যাট 10:30, অ্যাট নুন, অ্যাট ডিনার টাইম, অ্যাট বেড টাইম, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট, স্পেসিফিক, একদম প্রেসাইজ টাইম। আসো ডেট এবং দিন থাকলে, তাহলে আমাদের উইকের যে ডেজগুলো, অন সানডে, অন টিউসডে, অন থার্সডে, অন ফ্রাইডে, তার ডেজ এবং ডেট হচ্ছে অন 6 মার্চ, অন 16 ডিসেম্বর, অন ক্রিসমাস ডে, অন ঈদ ডে। তাহলে আমরা এটা আমাদের মনে থাকবে যে দিন হলে অন, দিন হলে অন, মাস, বছর, সেঞ্চুরি, লং পিরিয়ড, সপ্তাহ, সেখানে আসবে ইন। খুব প্রেসাস যদি হয় তাহলে হচ্ছে অ্যাট। আসো আমরা এখানে দুটো সেন্টেন্স আমরা লিখলাম যে হি ইজ গোয়িং টু হোম এবং হি ইজ গোয়িং হোম। হ্যাঁ, যারা বলতেছো যে অন কার কেন, সেগুলো আমরা আসবো। হি ইজ গোয়িং টু হোম এবং হি ইজ গোয়িং হোম, এই দুটো সেন্টেন্সের মধ্যে তোমরা কোনটাকে নিবা, 1 নাম্বার নাকি 2 নাম্বার, কোনটা কারেক্ট? হি ইজ গোয়িং টু হোম, সে বাড়ি যাচ্ছে, আর হি ইজ গোয়িং হোম, 1 2, কোনটাকে নিবা তোমরা কারেক্ট হিসেবে? কেউ নিচ্ছ 1, কেউ নিচ্ছ 2, তার মানে আমরা এখানে দুটো দলে ভাগ হয়ে গেছে, কেউ বলতেছে 1, কেউ বলতেছে 2। আসো আমরা এখানে আমরা এখন আনসার বলতেছি না, আমরা আলোচনা করি। তো মেয়েটা এখানে ঝগড়া করে ওর বাপের বাড়ি এসে হচ্ছে যে চলে গেছে, হ্যাঁ, ফিরে আসছে বাপের বাড়ি এসে। হোমের পূর্বে কোনো শব্দ বা ফ্রেজ থাকলে, হ্যাঁ, তবে এর পূর্বে টু বসাইতে হয়। হোমের পূর্বে যদি কোনো ফ্রেজ থাকে, তাহলে দেখো এখানে কোনো ফ্রেজ আছে কিনা, হোমের আগে কোনো ফ্রেজ আছে? কোনো ফ্রেজ নাই। এখানে কোনো কিছু আছে? কোনো কিছু নাই। এখানে হোমের আগে কিছু আছে? আছে কি না? হার ফাদার্স আছে। তাহলে হোমের আগে যদি ফ্রেজ থাকে তুমি টু বসাতে পারবা, হোমের আগে যদি কোনো ফ্রেজ না থাকে তাহলে টু বসাতে পারবা না। সেকেন্ড আসো, তাহলে আমরা হোম, হেয়ার, দেয়ার, অ্যাব্রড, আপস্টেয়ার, ডাউনস্টেয়ার্স, নাও, হেয়ার, সামওয়্যার ইত্যাদির আগে টু বসবে না। তবে ফ্রম হেয়ার টু দেয়ার, এখানের মধ্যে দেয়ারের আগে টু আছে। হ্যাঁ, আমরা হোম নিয়ে আরও কথাবার্তা আসবো সামনে, আমরা আরও কথাবার্তা বলবো হোম নিয়ে, যে অ্যাট হোম নাকি ইন হোম, অ্যাট হোম নাকি ইন হোম সেটা আমরা আসবো। তাহলে একটা জিনিস শিখলাম যে হোমের আগে যদি কোনো ফ্রেজ থাকে তাহলে আমরা টু বসাতে পারবো, হ্যাঁ, কিন্তু যদি হোমের আগে কিছু না থাকে, কোনো ফ্রেজ না থাকে, তাহলে তুমি টু বসাইতে পারবা না। হোমের আগে তুমি এই যে হোম সহ, হোম, হেয়ার, দেয়ার, এগুলোর আগে তুমি কোনো প্রকার টু বসানো যাবে না, শুধু ফ্রম হেয়ার টু দেয়ার, এটা ব্যতিক্রম। তাহলে বলো তো এখানে আমরা দুটো সেন্টেন্স লিখছি, 1 নাম্বার এবং 2 নাম্বার, কোনটা কারেক্ট? হি উইল গো টু অ্যাব্রড অর হি উইল গো অ্যাব্রড? গো টু অ্যাব্রড নাকি গো অ্যাব্রড? সে বিদেশ যাবে, তাহলে গো টু অ্যাব্রড নাকি গো অ্যাব্রড? গো অ্যাব্রড। কারণ একটু আগে বলছি যে হোম, হেয়ার, দেয়ার, হোম অত বাড়ি আর অ্যাব্রড তো বিদেশ। হ্যাঁ, তাহলে বাড়ি এবং বিদেশ, ঘরে বাইরে কোনো জায়গাতে কি বসবে না, টু বসবে না। তাহলে আমরা হি গোজ টু হোম এবং হি গোজ হোম, এই দুটার মধ্যে আমরা মনে রাখতে হবে এই হোমের আগে আমাদের টু বসবে না, কারণ হোমের আগে কোনো এখানে ফ্রেজ নাই, টু বসবে না। সেকেন্ডটা কারেক্ট। এবার আসো বাড়িতে থেকো, এটাকে ব্রিটিশরা বলে প্লিজ স্টে অ্যাট হোম, আমেরিকানরা বলে কোনো অ্যাট বলে না, ওরা বলে প্লিজ স্টে হোম। বাড়িতে থেকো, বাড়িতে থেকো, অবস্থান করা বাড়িতে, তাহলে অ্যাট হোম, আর আমেরিকানরা ওরা কোনো কিছু ব্যবহার করে না। এখন আসো তাহলে আমরা সে বাড়িতে আছে, এখানে আমরা যেখানে আমরা পাজলড হয়ে যাই যে অ্যাট হোম হবে নাকি ইন হোম হবে, এখানে আমরা একটু পাজলড হয়ে যাই। তাহলে বাড়িতে থেকো, বাড়িতে অবস্থান করে, প্লিজ স্টে অ্যাট হোম অথবা প্লিজ স্টে হোম, দুটাই কার। বাড়িতে অর্থে আমরা অ্যাট হোম বসাবো নাকি ইন হোম বসাবো, এটাতে আমরা খুব পাজলড হয়ে যাই। দেখো ইউ ক্যান নট ডু দিস ইন হোম, তুমি এটা বাড়িতে করতে পারো না। অপরদিকে ইউ ক্যান নট ডু দিস অ্যাট হোম ইন ইউর হোম, এটা নিয়ে আমরা এখন আমাদের এখানে একটু কনফিউশন লেগে গেছে, আমরা এটা কীভাবে কনফিউশনে ক্লিয়ার করব। দেখো তো আমরা রেস্টিং যারা দেখছো এটা মনে পড়ে কিনা, প্লিজ ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, মানে কী বলে বাড়িতে এটা ট্রাই করিও না। তাহলে
তাহলে মনে রাখতে হবে বাড়িতে বুঝাইতে অ্যাট হোম ব্যবহার করা যাবে, কিন্তু ইন হোম ব্যবহার করা যাবে না। যদি ইন ব্যবহার করতে হয় তাইলে এখানে হোমের আগে অন্য কিছু থাকতে হবে, যেমন ইন মাই হোম পড়তে পারবা, ইন ইউর হোম ব্যবহার করা যাবে। তো শুধু ইন হোম কিন্তু ব্যবহার করা যাবে না, অ্যাট হোম করতে পারবা। এখন আসো আমরা যেখানে কনফিউজ ছিলাম এটা নিয়ে কথা বলি। তাহলে আমরা বলছি তুমি অ্যাট হোম ইউজ করা যাবে বাড়িতে, সেম মিনিং। ইন ইউর হোম বলতে পারবা, এটা কি রাইট অর রং? এটা রং। তাইলে আমরা একটু হোমগুলো রিভিউ করি। সেটা হচ্ছে সে বাড়ি যাবে বা সে বাড়ি যায়। হ্যাঁ, এখানে কিন্তু হোমের আগে আমাদের সে বাড়ি যায়, হোমের আগে কোনো টু বসবে না। প্লিজ, হি গোজ হোম, সে বাড়ি যায়, মানে বাড়ির দিকে যায় আর কি। হ্যাঁ, হি গোজ হোম। অপরদিকে বাড়িতে থাকা অর্থে ব্রিটিশরা বলে প্লিজ স্টে অ্যাট হোম, আমেরিকানরা বলে প্লিজ স্টে হোম। দুটাই কারেক্ট। তুমি অ্যাট হোম বলবা বা আমেরিকানদের মতো প্লিজ স্টে হোম বলতে পারো, বাড়িতে থেকো। এখন এই যে বাড়িতে অর্থে আমরা অ্যাট হোম নাকি ইন হোম, এখানে কোনটা ব্যবহার করব? তুমি অ্যাট হোম ব্যবহার করতে পারবা, অ্যাট হোম ব্যবহার করতে পারবা, কিন্তু ইন হোম ব্যবহার করা যাবে না। শুধু ইন হোম ব্যবহার করা যাবে না, ইন যদি ব্যবহার করতে হয় তাহলে ইনের পরে কিছু একটা দিতে হবে। ইন ইউর হোম, ইন ইউর হোম, ইন ইউর ফাদার্স হোম, ইন ইউর মাদার্স হোম, এরকম কিছু তোমাকে বলতে হবে। আমরা ক্লিয়ার করতে পারছি? তাইলে অ্যাট হোম ব্যবহার করা যাবে, শুধু ইন হোম ব্যবহার করা যাবে না। ইন ব্যবহার করতে হইলে তুমি এক্ষেত্রে ইন ইউর হোম বলতে হবে, অথবা ইন ইউর ফাদার্স হোম এরকম বলতে হবে, কিন্তু শুধু ইন হোম ব্যবহার করা যাবে না, অ্যাট হোম ব্যবহার করতে হবে। ইন বললে আরেকটা ওয়ার্ড তোমাকে আনতে হবে। এখন আসো অ্যারাইভ অ্যাট এবং রিচ, দুইটার অর্থ হচ্ছে তোমার পৌঁছা। অ্যারাইভের সাথে অ্যাট বসবে, রিচের সাথে কোনো কিছুই বসবে না। যেমন দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, ট্রেন স্টেশনে পৌঁছাইছে। হ্যাঁ, পৌঁছাইলো, মানে অ্যারাইভড ইন ঢাকা সেফলি। তাহলে অ্যারাইভের পরে অ্যাটও বসতে পারে, ইনও বসতে পারে। হ্যাঁ, ঢাকা একটা বড় প্লেস আর স্টেশন হচ্ছে একটা স্পেসিফিক ছোটো প্লেস, এই জন্য অ্যাট এখানে ইন বসছে। তাহলে অ্যারাইভের পরে কিন্তু প্রিপোজিশন বসবে, কিন্তু রিচের পর কোনো প্রকারের প্রিপোজিশন বসবে না। আই রিচড দ্য এয়ারপোর্ট ইন গুড টাইম, আমি ভালো সময় এয়ারপোর্টে পৌঁছাইছি। তাহলে এই রিচডের পরে কোনো রকমের প্রিপোজিশন নাই। পরীক্ষা কীভাবে আসবে? আই রিচড, এখানের মধ্যে একটা ড্যাশ থাকবে, দ্য এয়ারপোর্ট ইন গুড টাইম। তো অপশান এ থাকবে টু, অপশান বি থাকবে ইন, অপশান সি থাকবে অ্যাট, অপশান অপশান ডি থাকবে নো প্রিপোজিশন, নো প্রিপোজিশন। তো আনসার কোনটা হবে এখানে? আনসার হবে আনসার ডি, নো প্রিপোজিশন। এখন একটু আগে একজন প্রশ্ন করছিল যে ভাইয়া বাস, প্লেন এগুলোর মধ্যে কার, এগুলোর মনে রাখার কোনো রুলস আছে কিনা? হ্যাঁ, যেসব যানবাহনের মধ্যে হাঁটাহাঁটি করা যায়, যে সকল যানবাহনের মধ্যে হাঁটাহাঁটি করা যায় সেখানে আমরা অন বসাইতে পারবো। যেমন অন দ্য বাস, অন দ্য প্লেন, অন দ্য ট্রেন, অন দ্য শিপ। অপরদিকে তবে এখানে একটা ব্যাপার, বাংলাদেশের বাসে তুমি হাঁটাহাঁটি করতে পারবে কিনা এটা অবশ্যই নিশ্চিত বুকে বলা যাচ্ছে না, কিন্তু বিদেশের বাসে হাঁটাহাঁটি করা যায়। বিদেশের বাস, বিদেশের প্লেন, ট্রেন, শিপ হাঁটাহাঁটি করা যায়। বাংলাদেশের বাসে তুমি হাঁটাহাঁটি নাও করতে পারো। যে সকল যানবাহনের মধ্যে হাঁটাহাঁটি করা যায় না তাদের আগে বসবে ইন। তাহলে হাঁটাহাঁটি করা না গেলে ইন বসবে। যেমন ইন কার, কার হাঁটাহাঁটি করা যায় না। হ্যাঁ, ইন ট্যাক্সি, ট্যাক্সির মধ্যে হাঁটাহাঁটি করা যায় না। ইন হেলিকপ্টার, এই যে প্রাইম মিনিস্টার হেলিকপ্টার থেকে পদ্মা সেতু দেখতেছে, তো হেলিকপ্টারের মধ্যে তো নিশ্চয়ই হাঁটাহাঁটি করা যায় না। তাহলে ইন কার, ইন ট্যাক্সি, ইন হেলিকপ্টার, যেগুলোর মধ্যে হাঁটাহাঁটি করা যায় না সেগুলো আগে বসবে ইন। এখন যানবাহনে ভ্রমণ করা বুঝাইতে আমরা পড়ছে না ছোটোকালে, আর জার্নি বাই বাস, আর জার্নি বাই ট্রেন, আর জার্নি বাই বোট। তাইলে পিকনিক বা ভ্রমণ করা বুঝাইতে আমরা বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, বাই এয়ার, বাই বোট এগুলো ব্যবহার করতে পারি। কেম হেয়ার বাই বাস। হ্যাঁ, ভ্রমণ করার অর্থে আই ওয়েন্ট সিলেট বাই ট্রেন, সে সিলেট ভ্রমণ করছে, ট্রেনে সিলেট ভ্রমণ করতে গেছে সে। আসো সাইকেল, ফুট এবং হর্সব্যাক এগুলো রাখবে অন বসবে। আরোহণ করা, হ্যাঁ আরোহণ করা এগুলো আগে বসবে অন। তাহলে উপরে বসতেছো না তুমি, এখন পায়ের মধ্যে আমরা আরোহণ করি, আমরা পায়ে আরোহণ করি না। হি কেম অন ফুট, সে পায়ে হাঁটতে আসছে। হি কেম অন নিউ সাইকেল, ও নিউ বাইসাইকেল করে সে আসছে। তাহলে আমাদের সাইকেল, ফুট, হর্সব্যাক এগুলো আগে বসবে অন। হ্যাঁ, কেম অন ফুট অন এ নিউ সাইকেল। প্রিয়াঙ্কা চোপড়া অ্যান্ড নিক জোনাস ওয়েন্ট অন এ হর্সব্যাক রাইডিং ডেট। হ্যাঁ, ওর একটা হর্সব্যাক রাইডিং ডেটে গেছে, তাহলে আমাদের হর্সের উপর ওরা আরোহণ করছে, এটা হচ্ছে অন। হ্যাঁ, কোনো কিছুর উপর আরোহণ করা, এটা অন বসবে। তবে এটা অবশ্যই হর্সব্যাক না, এরকম করা যাবে না, যে কোনো সময় তোমার চিৎপটাং হয়ে যেতে পারো। এই যে চিৎপটাং হয়ে গেছে। এখন সবাই আনসার লিখো। দ্য গার্ল ফেল ড্যাশ দ্য বাইক। আমি বলছিলাম আমি সামনে ধরবো, তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করতেছো কিনা, এখানে বসো, সবাই উত্তর দাও।
অলরেডি পড়ে ফেলছি। আমরা বলছিলাম কোনো কিছু বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ভূমিতে পতিত হওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এখানে আমরা অফ বসাবো। তাহলে এই মেয়েটা বাইক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্য গার্ল ফেল অফ হি ফেল অফ দ্য বাস। হ্যাঁ, তাইলে বাস থেকে ফেল অফ, তার মানে বাস থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে গেছো, মানে বাস থেকে নামছো আর কি। বাস থেকে নামছো, আগে কোন পা দিতে হয়? বাস থেকে নামতে। বাস থেকে হি ফেল অফ দ্য বাস, মানে সে বাস থেকে নামছে, বাস থেকে বিচ্ছিন্ন হয়েছে, নামছে বাস থেকে। আগে কোন পা দিতে হয় বাস থেকে নামতে? বাম পা নাকি ডান পা? বাম পা দিতে হয়। আমি অবশ্যই এটা জানি না যে কেন বাম পা দিতে হয়, সম্ভবত ব্যালেন্স রাখার জন্য। দ্য গার্ল ফেল ফ্রম দ্য বাইক হবে না, দ্য গার্ল ফেল অফ দ্য বাইক। মেয়েটা বাইক থেকে সে পড়ে গেছে। এখন আসো অ্যাট লন্ডন আর ইন লন্ডন। হ্যাঁ, এখন লন্ডন হচ্ছে একটা বড় শহর, তাহলে ডেফিনেটলি এখানে ইন বসবে। হি লিভস ইন ঢাকা। হ্যাঁ, হি লিভস ইন ঢাকা, হি লিভস ইন লন্ডন, হি লিভস ইন করাচি, হি লিভস ইন দিল্লি, তাহলে হি লিভস ইন নিউ ইয়র্ক। তাহলে আমরা শহরের নামের আগে আমরা ইন দিচ্ছি, একটা বড় শহরের আগে। অ্যাট লন্ডন কি হতে পারে? পারে। কখন? জার্নি করার সময় যখন কোনো শহরে যাত্রা বিরতি দেই, তখন সেই শহরের আগে অ্যাট বসাইতে হয়। যেমন হি স্টপড অ্যাট লন্ডন অন দ্য ওয়ে টু নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক যাওয়ার পথে সে লন্ডনে যাত্রা বিরতি দিবে। এখন এটা তুমি এভাবে মনে রাখতে পারো, যাত্রা বিরতি নিশ্চয়ই পুরো শহরের মধ্যে সে, তোমার হচ্ছে যে পুরো শহরে না, যাত্রা বিরতি দেয় শহরের নিশ্চয়ই খুব একটা এয়ারপোর্টে, তোমার একটা পার্টে। হ্যাঁ, সো শহরের আগে ইন বসবে, বাট যদি তুমি এক শহর থেকে আরেক শহরে যাচ্ছ, যাত্রা বিরতি দিচ্ছ, তখন সেখানে অ্যাট বসবে। দেখেন উসাইন বোল্ট হচ্ছে সে নিউ ইয়র্ক যাওয়ার পথে হিথ্রো এয়ারপোর্টে সে এখন যাত্রা বিরতি দিচ্ছে। আসলে মেড অফ এবং মেড ফ্রম, কোনো কিছু তৈরির পর উপাদানটি দেখা গেলে অফ, দেখা গেলে অফ, দেখা না গেলে হচ্ছে ফ্রম। দেখা গেলে অফ মানে ওপেন, তার মানে হচ্ছে ওপেন, ওপেন মানে মনে ও দিয়ে ওপেন মনে রাখবা আর কি, ওপেন দিয়ে ওপেন, ওপেন মনে রাখবা। অফ মানে ওপেন না, মানে ও দিয়ে ওপেন মনে রাখবা। উপাদানটা যদি ওপেন থাকে, যদি দেখা যায়, তাহলে মেড অফ। যদি দেখা যায় মেড অফ, দেখা না গেলে মেড ফ্রম, দেখা না গেলে মেড ফ্রম। এখন আসো, দিস টেবিল ইজ মেড অফ আর ফ্রম উড। তাহলে টেবিলটা তোমার কাঠের তৈরি, তো ওই কাঠটা কি ওপেন নাকি ওপেন না? দেখা যায় নাকি দেখা যায় না? কাঠটা দেখা যায় নাকি দেখা যায় না? দেখা যায়, দেখা গেলে মেড অফ। দ্য পেপার ইজ মেড অফ আর ফ্রম উড। এই যে কাঠ দিয়ে যে কাগজ তৈরি, ওই কাঠটা কি দেখা যায় নাকি দেখা যায় না? কাগজের মধ্যে কাঠ কি দেখা যায় নাকি দেখা যায় না? বাঁশ দেখা যায়? দেখা যায় না, তো দেখা না গেলে ফ্রম। দ্য পেপার ইজ মেড ফ্রম উড, দ্য টেবিল ইজ মেড অফ উড। তাহলে যেহেতু এই উডটা দেখা যেতেছে, উপাদান দেখা যাচ্ছে, সেই জন্য মেড অফ। এইদিকে আমাদের এই পেপারের মধ্যে আমাদের এখানে কোনো রকম কাঠ বা কোনো বাঁশ কোনো কিছু দেখা যাচ্ছে না, সেই জন্য মেড ফ্রম। মেক আউট অর্থ আন্ডারস্ট্যান্ড করা, কোনো কিছু বুঝতে পারার অর্থে মেক আউট বসে। যেমন আই ক্যানট মেক আউট হোয়াট ইউ সে, যে তুমি কি বলতেছো সেটা আমি মেক আউট করতে পারতেছি না, সেটা আমি হচ্ছে যে বুঝতেছি না। এইটাও মেক আউট, তবে এই মেক আউটটা করা তোমার হচ্ছে বিয়ে না করে এরকম মেক আউট করাটা ঠিক হবে না, হুজুরে নিষেধ করছে। অপরদিকে আসো মেড আপ অফ। হ্যাঁ, মেড আপ অফ, মেড আপ অফ মানে হচ্ছে কিছু কনসিস্ট করা, গঠিত হওয়া। তাইলে জিওনা সানাস ফ্যামিলি ইজ মেড আপ অফ 181 মেম্বার্স। তার মানে এই জিওনা সানা তার 39 জন ওয়াইফ আছে এবং তার পুরো ফ্যামিলি টোটাল 181 জন মেম্বার দিয়ে গঠিত। পৃথিবীর সবচেয়ে বড় ফ্যামিলির সে মালিক। সো মেড আপ অফ অর্থ হচ্ছে কোনো উপাদান দ্বারা গঠিত হওয়া। অপরদিকে কোনো স্থানে তৈরি বোঝানোর জন্য আমরা ইউজ করি মেড ইন। ওয়ালটন ফোন ইজ মেড ইন বাংলাদেশ, ওয়ালটন ফোন বাংলাদেশে তৈরি, মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, কোনো স্থানে তৈরি বোঝালে এবং সালের নামার আগে ইন ব্যবহৃত হয়। হ্যাঁ, যেমন মেড ইন বাংলাদেশ। হ্যাঁ, তো আমরা মোটামুটি সব কিছুই আমরা হচ্ছে যে তোমার বিদেশি জিনিস আমরা পছন্দ করি সবাই। হ্যাঁ, আমরা দেশি কিন্তু আমরা কোনো জিনিস আমরা পছন্দ করি না দেশে তৈরি, সব কিছু আমরা চাই বিদেশি জিনিসপত্র। আচ্ছা, দেশি কোনো কিছু, কোনো উদাহরণ বলতে পারবো কোনো জিনিসটা দেশি খুঁজি আমরা? মানে সব কিছু আমরা বিদেশি ভালো মনে করি। হ্যাঁ, আমরা কিন্তু মুরগি খাওয়ার বেলা কিন্তু দেশি খুঁজি। হ্যাঁ, মুরগি খাওয়ার বেলা কিন্তু সবসময় আমরা না, বউ কিন্তু বিদেশি খুঁজে। কাদের বলছে বউ দেশি না? বউ এখন তো তোমার হচ্ছে যে বিদেশি মেয়ে বিয়ে করতে পারতেছে না বলে না দেশি করতেছে, ওইটা চান্স পাইলে তো অবশ্যই সেটা করতো। শুধু মুরগিটা খাওয়ার ক্ষেত্রে আমরা একটু দেশি খুঁজি, সব ক্ষেত্রে মোটামুটি তোমার বিদেশি আমাদের অনেক পছন্দ। বিদেশি সিনেমা, বিদেশি গান, সব বিদেশি জিনিস পছন্দ আমাদের, শুধুমাত্র ওই দেশি মুরগিটা আমাদের বেশি ভালো লাগে। আসো, অ্যাবজর্ব ইন অর্থ হচ্ছে গভীরভাবে নিবিষ্ট বা নিমগ্ন। হ্যাঁ,
অ্যাবজর্বড ইন। তাহলে পর আমাকে বলো এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা কারেক্ট। দ্য ম্যান ওয়াজ অ্যাবজর্বড অ্যাট হিজ ওয়ার্ক অর অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক। লোকটা তার কাজে নিমগ্ন, এখানের মধ্যে 2 নাম্বারটা কারেক্ট। দ্য ম্যান ওয়াজ অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক। ফুটের ব্যাপারে আগে একবার বলছি, ফুট মানে তো কি আরোহণ করার, তাই না? তোমার হচ্ছে যে পায়ে আরোহণ করা, সাইকেল আরোহণ করা। তাহলে মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম অন ফুট, পায়ে হেঁটে যাওয়া। হ্যাঁ, তাহলে পায়ে হেঁটে গেলে, সাইকেলে গেলে, হাতের পিঠে চড়ে গেলে, ঘোড়ার পিঠে চড়ে গেলে, এটা হচ্ছে অন। তাহলে মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম অন ফুট, পায়ে হেঁটে যায়। খালি পায়ে হলে কি হবে তখন? খালি পায়ে হলে তখন ইন হবে, ইন বেয়ার ফুট, খালি পায়ে। তো দেখো ওরা খালি পায়ে শহীদ মিনারে উঠছে, খুবই ভালো, ওখানে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। তাইলে আমাদের খালি পায়ে শহীদ মিনারে আমাদের ওঠা উচিত। উই শুড গো টু শহীদ মিনার ইন বেয়ার ফুট। জুতা আছে ওদের? না, এটা জুতা না, এটা হচ্ছে যে এটা ওরা হচ্ছে যে সম্ভবত কিছু একটা অন্য কিছু হবে না, জুতা হবে না এটা। আমি এটা বিশ্বাস করি না, এটা জুতা হবে না, এটা অন্য কিছু একটা হইতে পারে। ওটাও পবিত্র, সমস্যা নাই। তো আমরা সবাই চেষ্টা করতে হবে যে জুতা পায়ে না উঠতে। ওরা তো রাজনীতিবিদ, তো ওদের জন্য ওরা যা করবে তাই হচ্ছে সঠিক। হ্যাঁ, এখানে তুমি পরে কোন বিপদ আপদ, তুমি যদি বলো আপনার পায়ে জুতা নিয়ে উঠছেন কেন, পরে কখন বিপদ আপদ কী হয়ে যায়, দরকার নেই তুই বলবে যে না ওরা তো খালি পায়ে আছে, সাবধান থাকতে হবে সবসময়। তাহলে অন ফুট পায়ে হেঁটে গেলে, আর খালি পায়ে গেলে ইন বেয়ার ফুট। হ্যাঁ, সাবধানতার কোনো মাইন্ড নাই। তো আসো আমরা সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা। বদি ভাইয়ের কাছে আসি। এখানে তোমরা কক্সবাজারে কেউ আসো নাকি কেউ? বদি ভাই আমি ওনাকে অনেক পছন্দ করি, অনেক ভালো। তোমরা দেখছো যে উনি কয়েকদিন আগে উনি হচ্ছে যে জিপিএ 5 পাইলে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করছে মনে হয়। তা 4 পাইলে 20,000 টাকা। এরকম লোক থাকলে আমার এলাকায় তো অনেক টাকা পয়সার মালিক হয়ে যেতাম। হ্যাঁ, আমি ওনাকে পছন্দ করি। তো বদি ভাইয়ের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এখন আসো বদি ভাই ডিলস ইন নাকি উইথ ইয়াবা? বদি ভাই ইয়াবার ব্যবসা করে, তাহলে ইন হবে নাকি উইথ হবে? এটা আমাদের জন্য খুবই কনফিউজিং, যে ডিলস ইন নাকি। আচ্ছা বদি ভাই আচার ব্যবহার যে ভালো, এটা তোমাদের কোনো সন্দেহ আছে? উনি যে বেসিক্যালি ভালো লোক, আচার ব্যবহার যে খুব ভালো, এটা তো তোমরা একদম নিঃসন্দেহ, রাইট? আচার ব্যবহার কিন্তু খুব ভালো। তাহলে আসো উনি হচ্ছে স্টুডেন্টদের সাথে খুব ভালো ব্যবহার করে। হি ডিলস ওয়েল উইথ দ্য স্টুডেন্টস। তা ডিল উইথ মানে হচ্ছে বিহেভ করা, আচরণ করা, খুব ভালো আচরণ করে স্টুডেন্টদের সাথে। আর ডিল ইন মানে ব্যবসা করা। হি ডিলস ইন ইয়াবা, উনি আবার ব্যবসা করে। তার ডিলস ইন মানে ব্যবসা করা, আর ডিলস উইথ মানে হচ্ছে আচরণ করা, বিহেভ করা। তাহলে ডিল উইথ আচরণ করা, আর ডিল ইন ব্যবসা করা। তাহলে এখানে কোনটা হবে? বদিবার ডিলস ইন ইয়াবা। এখানে বদিবার কোনো সাপোর্টার থাকলে আমরা খুব দুঃখিত। এটাও বাংলাদেশের বদিবাই না, আসলে এটাও বিদেশের বদিবাই। সেক্ষেত্রে আসো প্রাইড নিয়ে আমরা একটু বলবো যে প্রাইড অর্থ কী। প্রাইড অর্থ হচ্ছে যে তোমার প্রাইড যখন নাউন হবে তখন হলো গর্ব। প্রাইড নাউন হতে পারে, ভার্ব হতে পারে। হ্যাঁ, তোমার যখন প্রাইডটা নাউন হবে শুধু প্রাইডে বসতে পারে, টেক প্রাইড ইনও বসতে পারে। টেক প্রাইড ইন মানে হচ্ছে গর্ব করা, টেক প্রাইড ইন মানে গর্ব করা। প্রাইড অনও তোমার গর্ব করা। তাহলে টেক প্রাইড হলে ইন বসবে, শুধু প্রাইড হলে অন বসবে। টেক প্রাইড হলে ইন বসবে, আর শুধু প্রাইড থাকলে অন বসবে। টেক প্রাইড ইন ইউর সেলফ, বি ইউর ওন পার্সন। তুমি নিজেকে নিয়ে গর্বিত হও, বি ইউর ওন পার্সন। তাহলে আসো আমরা প্রাইড নিয়ে আমরা তোমার কয়েকটা সেন্টেন্স দেখি। প্রাইডটা যে নাউন হয়, যেমন ইট ইজ প্রাইড দ্যাট ড্রাইভস হার। ইটস প্রাইড দ্যাট ড্রাইভস হার। এই প্রাইডটা কিন্তু নাউন। হ্যাঁ, ইটস প্রাইড দ্যাট ড্রাইভস হার, এই প্রাইডটা হলো নাউন, এই প্রাইডটা হচ্ছে নাউন। শি প্রাইডেড হারসেলফ অন হার পাংচুয়ালিটি। সে তার সময়ানুবর্তিতা নিয়ে সে খুবই সে খুব বোস্ট অফ, সে খুব গর্বিত, সে খুব তার মধ্যে খুব হটনেস, তার মধ্যে খুব ইলেশন কাজ করতেছে। ইটিং উইথ ইউ ইজ মাই প্রাইড, এই প্রাইডটা কি বলো তো? ইটিং উইথ ইউ ইজ মাই প্রাইড, এই প্রাইডটা কি? ডিটারমিনার ক্লাসেগুলো পড়াইছিলাম। ইজ মাই প্রাইড, এই প্রাইডটা হচ্ছে নাউন, রাইট? এটা আমার গর্ব। এটা মাই আছে, ডিটারমিনার আছে, যেমন না থাকলে বোঝা যাচ্ছে। ইটিং উইথ ইউ ইজ মাই প্রাইড। টেক প্রাইড ইন ইউর পেইন, ইউ আর স্ট্রঙ্গার দ্যান দোজ হু হ্যাভ নান। তাহলে এই যে তোমরা যে পড়াশোনা করতেছো, তোমাদের আসলে এখন অনেক কষ্ট হচ্ছে, এই কষ্টের জন্য তোমরা গর্বিত হওয়া উচিত। যে কষ্টটা করতেছে না, তুমি তার চেয়ে অনেক বেশি স্ট্রঙ্গার হয়ে যাচ্ছ। তাহলে টেক প্রাইড এর সাথে স্পেসিফিক্যালি ইন বসবে। টেক প্রাইড ইন ইউর পেইন, তোমার পেইনে তুমি গর্বিত হও। আর শুধু প্রাইড যদি থাকে ভার্ব, তাহলে তার সাথে অন বসে। সে প্রাইডেড হারসেলফ অন হার পাংচুয়ালিটি। আবার প্রাইড নাউন হিসেবে ব্যবহার হইতে পারে। আসো আমরা রাইট উইথ এবং রাইট ইনের মধ্যে পার্থক্য দেখি। কোনো যেটা দ্বারা লেখা হয়, সেই যে যন্ত্রটার নাম হচ্ছে, যন্ত্রটার আগে বসে উইথ। উই রাইট উইথ আ পেন, আমরা কলম দিয়ে লিখি। আর যন্ত্রের ভিতরে যে উপাদানটা দিয়ে আমরা লিখি সেটা হলো ইন, উপাদানটা হলো ইঙ্ক।
কালি দিয়ে লিখি, উই রাইট ইন ইঙ্ক, আমরা কালি দিয়ে লিখি। আর কলম দ্বারা লিখি, উই রাইট উইথ আ পেন। এটা হচ্ছে আমাদের যন্ত্র, আর এটা হচ্ছে লেখার উপাদান। উপাদানের আগে ইন, যন্ত্রের আগে বসবে উইথ। আসো অ্যাটেন্ড অন, আমরা ক্লাসের শেষ দিকে চলে আসছি। অ্যাটেন্ড অন অর্থ সেবা করা। হ্যাঁ, তো আমরা জানি সবসময় হাজব্যান্ডরা স্ত্রীদের অসুস্থ হলে সেবা করে। তাহলে হাজব্যান্ড অ্যাটেন্ডস অন ওয়াইফ, হাজব্যান্ড তার স্ত্রীকে। আমি বললেন যে নার্স অ্যাটেন্ড করছে কিনা, নার্স অ্যাটেন্ড করছে মানে কি, নার্স উপস্থিত হয়েছে কিনা, ডাক্তার অ্যাটেন্ড করছে কিনা, আসলে তাকে টেক কেয়ার করার জন্য আসছে কিনা, তাকে টেক কেয়ার করার জন্য আসছে কিনা নার্স, নার্স অ্যাটেন্ড করছে কিনা, ডাক্তার অ্যাটেন্ড করছে কিনা। তাহলে অ্যাটেন্ড মানে টেক কেয়ার করা, অ্যাটেন্ড অন মানে হচ্ছে টেক কেয়ার করা। তাহলে হাজব্যান্ড তার ওয়াইফকে টেক কেয়ার করতেছে, হাজব্যান্ড অ্যাটেন্ডস অন ওয়াইফ। এই অ্যাটেন্ড মানে হাজিরা দেয়া না, অ্যাটেন্ডস অন ওয়াইফ, তার মানে সে স্ত্রীকে সে টেক কেয়ার করতেছে। না, একজন বলছে এটা উল্টাটা হয়। আমি যেটা শুনো, এখন হাজব্যান্ডরা কিন্তু অনেক উপায়ে তোমার স্ত্রীদের হেল্প করে। যেমন আমার বাসায় হচ্ছে তোমাদের ম্যাডাম, ও রান্নাবান্না করে, অনেক বাসায় প্রচুর রান্নাবান্না সে করে, তারপরে অনেক কষ্ট হয়, তার পরিশ্রম হয়, নাস্তা রাস্তা বানায় অনেক। তো আমি তাকে হেল্প করি প্রচুর। কীভাবে জানো? ও যেটা বানায় আমি তাড়াতাড়ি খেয়ে ফেলি, তাহলে এই হেল্প হচ্ছে না। নাহলে তো ও বানাইতো, নাস্তা বানাইতো, ওইটাতে তোমার হচ্ছে যে রয়ে যাইতো, ওর কষ্ট হইতো, এটা ফ্রিজে রাখতো, এটা নিয়ে প্যাকেট করা অনেক কষ্ট। ও নাস্তা বানানোর সাথে সাথে আমি খেয়ে ফেলি, তার আসলে এই যে হেল্প হয়ে যাচ্ছে। এভাবে হাজব্যান্ডরা ঘরে ঘরে স্ত্রীদের প্রচুর হেল্প করে। চাপ খাওয়ার ইচ্ছে, নাহলে এই খাবারটা গরম করা লাগতো, আমি সাথে সাথে খেয়ে ফেলি। এই শিক্ষক সে তার স্টুডেন্টকে সে বলতেছে অ্যাটেন্ড টু মাই লেকচার, যে আমার লেকচারের দিকে মনোযোগ দাও। হ্যাঁ, অ্যাটেন্ড টু মাই লেকচার, আমার লেকচারের দিকে মনোযোগ দাও। তো মনোযোগ না দিলে তোমরা সমস্যা নেই, কারণ থ্যাংক ইউ, আমাদের ক্লাস এখানেই মোটামুটি শেষ।